মাহফিল সেজেছে নূর 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 আজি নূর এসেছে হরিন্দর গ্রামে দেখো মাহফিল সেজেছে আয় আয় কে দেখি নূরেরই খেলা মায়া में নারকল ডোলে কমলিওয়ালা আল্লাহ सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, একটা জিনিস বুঝতে পারছি না, না বক্তা বুঝাতে পারছে না, না শ্রোতা বুঝতে পারছে না। হ্যাঁ, আমি আজকে একটু ক্লিয়ার জানতে চাইছি, দরুদ বললে গুনাহ হয় না নেকি হয়? জোরে বলা যাবে? কতগুলো নেকি হয় জানা আছে? জানা নাই। মাহফিলে আলিম ওলামারা যখন দরুদ পড়ায়, যে কয়জন মুসলমান ভাই বসেছি দিয়ে যদি গুনগুন করে আওয়াজ বের করে নবীর উপরে একবার দরুদ পড়তাম, তাহলে প্যান্ডেলটা ফেটে মনে হয় আজকে আওয়াজ চতুর্দিকে ছুটে যেতে যেত কি যেত না। তো দরুদ পড়লে যেমন নেকি হবে, তাহলে মন খারাপ করে বসে থাকেন কেন? দরুদ পড়লে কতগুলো নেকি হবে আপনি জানেন, বাট আপনি দরুদ পড়েন না। কারণটা কি? কারণটা একটাই দেখা যাচ্ছে, সেটা হলো কি, নবীর উপরে যখন দরুদ পড়ি তখনই মন আমাদের খারাপ হয়ে যায়। না মুসলমান, মনে রাখবেন, মানুষ সাল্লাল্লাহু ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমার নবী মুস্তাফার উপরে একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দরুদ পড়াতে 10টি গুনাহ maaf হয়ে যায়। একবার দরুদ পড়াতে 10টি নেকি দান করা হয়। একবার দরুদ পড়াতে 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। একবার দরুদ পড়াতে মনের জ্বালা দূর হয়ে যায়। একবার দরুদ পড়াতে আপনার বালা মুসিবত কেটে যায়। নবী মুস্তাফার উপরে দরুদ পড়লে আমার রাসূলুল্লাহর দিদার হয়। নবী মুস্তাফার উপরে দরুদ পড়লে আল্লাহ পাকের দিদার হয়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, পৃথিবীর জমিনে যারা বেশি বেশি করে নবী মুস্তাফার উপরে দরুদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে তত নবীর কাছাকাছি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পড়বো না, আমি বন্ধ থাকবো, আপনারা কত জোরে পড়েন একটু চিনবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিল থেকে যদি তুমি, দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ইহকাল পরকাল, ইহকাল পরকাল শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। নবীকে মন ছিল দিওয়ানা, শতবার খেয়েও বেলাল কলেমা ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না।
ছাড়ে না, ছাড়বো না নবীর দামান। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাত দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ছাড়বো না নবীর দামান, ছাড়বো না নবীর দামান, যদিও জানে মেরে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা, ও ভাই নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা। পাক কোরআনে আল্লাহ কি ঘোষণা করলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আমার রাসূলের ইতাআত করবে, আমার আল্লাহ ভক্ত দিয়ে বলেন আমার ইতাআত করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বিনে খোদা পাবি না, পাক কোরআনে আল্লাহ তাআলা করেন ঘোষণা, দেখো করেন ঘোষণা। নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, যদি তুমি আল্লাহ পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। চাইতে না চাইতেই 500 200 100 করে দান পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এর দানগুলোকে কবুল করুন। জোরে বলুন আমিন আমিন। আল্লাহ পাক আমার আপনার উপর দয়া করেছেন, রহম করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে মন খুলে প্রাণ ভরে সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উর্ফিত হোক, মুর্শিদ হোক, নাজিল হোক আহমদ মুখতার বিশ্বকুল সরদার, জানে আলম, ফখরে আলম, ফখরে মওজুদাত, যে নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি বিস্তীর্ণ দরুদ ও সালাম নাজিল হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মুআজ্জাজ সামিন হযরত, অল্প একটু সময়, অল্প একটু আলোচনা আপনাদের মাঝে আমি তুলে ধরব। আজকে শেষ রজনী, শেষ রাত, আমি কথাটা 2 রাত থেকে বলবো বলে বলিনি। একটা আফসোস আমার ভিতরে আছে, সেটা হয়তো কম বেশি অনেকে জানে অনেকে জানে না। গত বছরে এই বলদিয়া হরিণতর গ্রামে জলসা হয়েছিল, আর এই জলসার যিনি ম্যান উদ্যোগ ছিলেন তার নাম কি ছিল ভাই? সায়েদ। আজকে উনি যদি থাকতেন কতগুলো যে নারা পড়তো, কতগুলো যে নারা পড়তো, আর কিভাবে মানুষকে পরিষেবা দিত, আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। তবে দোয়া করি যে সায়েদ ভাই এর আগে আপনার ছিল, আজকে আমাদের মাঝে আর নেই। আল্লাহ পাক যেন তার কবরের আযাবগুলোকে maaf করে দেয়। জোরে বলুন আমিন আমিন। ইসলামিয়া আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যদিও এই আয়াতের তরজমা মানে কম বেশি সকলেই জেনেছেন বা জানেন। আমি লাস্ট যে আয়াতে আমি ছন্দটা পড়লাম, আল্লাহ পাকের নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যায় না। এবার বলুন, নবীকে যদি প্রকৃত মন দিয়ে ভালোবাসা যায়, নবী মুস্তাফাকে যদি প্রেমে জড়িত হবে না। ওয়াজ কিন্তু জালামিয়া ওয়াজ হবে আজকে। আমি আজকে মুড বানিয়ে নিয়েছি, আজকে জালামিয়া ওয়াজ করব। কাউরে বন্দুকের গুলির মধ্যে গিয়ে বুকে ঝাঁদরা হয়ে যাবে, মুমিন মুসলমানের দিলটা অন্তরটা তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, ইসলামে প্রবেশ করে নাও।
এটা হলো তার জামা। এবার চিন্তা করে দেখো, আমরা যে নবী মুস্তাফার উম্মত হয়েছি, যে নবী মুস্তাফার কলেমা পড়েছি, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েছি বা একটু কথা বলতে হবে, হয়েছি? হয়নি। যারা এখনো পরিপূর্ণ ইসলামে দাখিল হলো না, তাদের নসিবে জান্নাতের আশা হবে, কবরের মাটি ছাড়বে ছাড়বে না। বলে কেমন করে মৌলভী সাহেব? আল্লাহ তো জান্নাত দেনেওয়ালা, আল্লাহ কাকে কখন জান্নাত দেবে আল্লাহ পাক খুব ভালো জানে। আমি বলি ভাই, জান্নাতটা তোর মামার বাড়ি নয়, জান্নাত তোর বাপের বাড়ি নয়, জান্নাত আল্লাহ, জান্নাতের মালিক হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তুমি যদি প্রেমিক হতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করো। আর তুমি যদি রাসূলকে বাদ দিয়ে ইবাদত করো, তাহলে মনে রাখো জান্নাত তোমার কাছে ধার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে ওয়াজটা একটু শুনেন। আজকে যদি আমি ফরিদপুরের মানুষকে জিজ্ঞাসা করি, যুবকদেরকে জিজ্ঞাসা করি, ভাই তুমি তো মুসলমান, বলো তো ওযুর ফরজ কয়টা? বলতে পারবে? 100-র মধ্যে 80% উত্তর দিতে পারবে না, 20% পারবে। 20% পারবে, পারবে না উত্তর দিতে। আফসোস লাগে, জালসা, জীবনী, উরুস, জুলুস অত্র এলাকায় জড়িত হয়ে থাকে। আব্বাজি আমার অনুরোধ করে বলবো, ওই নবী মুস্তাফার যদি আপনি উম্মত হয়ে থাকেন, আজকে দুটো কথা নেবেন, আমলের উদ্দেশ্যে বলে যাই। কোরআন থেকে দলিল দেব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক রাসূল ঘোষণা করলেন উম্মতের মাঝে, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আজকে আমরা উম্মত হয়েছি নবী মুস্তাফার, হারাম কাজে জড়িত হয়ে গেছি। এমনটা নয় মসজিদে গেলাম, দাড়ি টুপি লাগিয়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেলাম, মসজিদ থেকে বেরিয়ে আসলাম, সুদের কারবার শুরু করলাম, আবার মসজিদে গেলাম, বাইরে আসলাম, আবার হারাম কাজে জড়িত হয়ে গেলাম। না না, মুসলমান না। তুমি পরিপূর্ণ ইসলামে দাখিল হবে, যেমন মসজিদে ঈমানদার থাকবে, তেমন বাজারে ঈমানদার থাকবে। যেখানেই যাবে রাসূলের সুন্নাতকে আগলিয়ে ধরবে, তবে তুমি পাক্কা সচ্চা মুমিন মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। এই কথাটি কেন বললাম? 90% দেখেন খবর নিয়ে মাদ্রাসা বলে আর মসজিদ বলে, নামাজিওয়ালা আছে না বেনামাজিওয়ালা আছে? খবর নিয়ে দেখবে। আমার জীবনের ঘটনা বলছি, আপনাদের এলাকার কথা বলছি না। এক জায়গায় ইমামতি করেছিলাম, মানুষকে ডেকে বলেছিলাম সেক্রেটারিকে, বলে অমুক জন সেক্রেটারি নামাজ কেন পড়তে আসে না? বলে সেক্রেটারিকে মাস্টার মশাই টাকা আছে বলে। আমি বললাম শোনো, ওরা কোন ইমামতি মাওলানা নজরুল চাই না। যারা মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে, কুমন্ডি হবে, তাদেরকে আগে মসজিদে আসতে হবে। ঠিক না বেটি? আজকে দেখেন 90% লোক হারাম কাজের মধ্যে জড়িত, বেনামাজির মধ্যে জড়িত, মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি বানিয়ে বসে আছে। না না না, আপনাকে এটা ইসলাম সাক্ষ্য দেয়নি। আজকে আলিমের কদর করা হয় না। কেন হবে? কেমন করে? যে মাস্টারকে আপনি সেক্রেটারি করেছেন, ক্যাশিয়ার করেছেন, সে তো নামাজই পড়ে না। আলিমের কদর করবে? ইমামের কদর করবে? করবে না। গ্রামবাসী ভাবছে টাকা আছে, টাকা আছে যার আছে, টাকা তো বাবা ফেরাউনেরও ছিল, টাকা তো বাবা সাদ্দারও ছিল। টাকা কোনদিন কাজে এসেছে? একটু কথা বলো, আসেনি। আমি ছন্দটা পড়ছি, আপনারা জ্ঞানী মানুষ, এই ছন্দটার মধ্যে আমার বক্তব্য আপনারা বুঝে যাবেন। অমন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে
হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজ হইল না রে তোর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা ভাই পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের ভিতর দিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার আসে না এরকম 5টি নামাজি 5টি নামাজি অনেক আছে ও নামাজ পড়বে 5 টাইমে বাইরে এসে দেখেন কার পুকুরে মাছ টেনে খাচ্ছে ও নামাজ কবুল হবে কবুল হবে যদি এই কথাটা পড়া একটু ভেবে দেখবেন পায়জামা পাঞ্জাবি টুপি নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমন করো আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে কি দিলে মশা 5G নামাজি সব ডিজিটাল নামাজ মশা যদি কামড় দেয় তো সূরার আকার কোন দিকে থাকে কথা ঠিক না বেটি নামাজ পড়েছেন তো হযরত আলীর দিকে দেখে তীর লেগেছেন হযরত আলীর পায়ে নবী মুস্তাফা কি গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আলী তীরটা বের করে দেই আমার নবী মুস্তাফা বলছে না ওইভাবে বের করো না কারণ আলী যখন নামাজে পড়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখে সে নামাজ কমপ্লিট করে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি 5টি নামাজি মশা যদি পড়ে কোন সাইডে পেয়ার চোখে থেকে মার টাস করে একদম মশা থেকে মার এই তো নামাজ আর নামাজ পড়ে বলছো যে আমার নামাজ কবুল হবে শুনেন এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছিলেন তখন তীর বের হয়েছে হযরত আলী একটুকু ব্যথা পায়নি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা কোন নামাজি হয়েছি আমরা নামাজ হয়েছে ডিজিটাল নামাজ নামাজি হয়ে আজকে আমাদের দিন যায় কোথায় রাত যায় কোথায় একটু ছন্দের মধ্যে পড়ি নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর অমন ভোলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর উদ্দেশ্য হলো মুসলমান নামাজ আমাকে আপনাকে পড়তে হবে নামাজ বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না পৃথিবীতে যত কাজে ব্যস্ত থাকেন না কেন নামাজ আমাকে আপনাকে পড়তে হবে এবার আসুন নামাজ পড়তে গেলে আগে নিজেকে পাক হতে হবে মসজিদে যেতে গেলে আপনাকে ওযু বানাতে হবে যদি জিজ্ঞাসা করে ভাই বলো তো ওযুর ফরজ কয়টা জলসা জীবনী উরুস জুলুস সবে শোনো ওযুর ফরজ কয়টা একটু তাড়াতাড়ি করে বলো দেখবেন বাবা ঠিকমতো বলতে পারবে না কোরআন থেকে আপনাকে বলে দেই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওযুর ফরজ হলো বাবা চারটা কোরআন থেকে
থেকে পাওয়া যায় ওযুর ফরজ হলো চারটা। এক নম্বরে তোমরা মুখমণ্ডল ভালো করে ধুত করে নেবে, চুলের গোড় থেকে নিয়ে নাকের নতি পর্যন্ত দাড়িগুলোকে ভালো করে খেলাল করে নেবে। মুখমণ্ডলকে এক নম্বর তোমাদের ফরজ বলা হলো। দুই নম্বরে বলা হলো কানা পর্যন্ত হাতকে ভালো করে ধুত করে নেবে, দুই নম্বর ফরজ বলা হলো। তিন নম্বরে বলা হলো তোমরা একবার মাসা করে নেবে। চার নম্বরে বলা হলো পায়ের হাতটি টাকনো বরাবর ভালো করে আপনি ধুত করে নেবেন। চুল পরিমাণ যেন কোথায় খালি না থাকে, কোথাও যেন ফাঁকা না থাকে। এই চারটা ফরজের মধ্যে যদি কোথাও খালি থেকে যায়, ফাঁকা থেকে যায়, আপনি আজীবন নামাজ পড়বেন, কপালটা কালো করে দেবেন, আপনার নামাজ কবুল হবে না। হাদিসের ভাষায় পাওয়া যায় আল ওযু মিফতাহুস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হচ্ছে নামাজের কুঞ্জি, আর নামাজ হচ্ছে বাবা জান্নাতের কুঞ্জি। সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজি আমার, আর ওই নামাজ পড়তে গেলে আমাকে আপনাকে মসজিদ যেতে হবে। আমি একটা পয়েন্ট এই জায়গায় বলবো, বুজুর্গানে দিনের ওয়াজ, আল্লাহর ওলির ওয়াজ অনেকটাই শুনেছেন। আপনারা নাম শুনেছেন হযরত ফরিদ গঞ্জ শাকারা, যে হযরত ফরিদ ছোট বয়সে মা আপনার নামাজের শিক্ষা দিয়েছে। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, আজকে আমি দুটো কথা বলবো, এই জায়গায় থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, গাছের মধ্যে যদি পোকা ধরে আপনার ফলের মধ্যেও পোকা আসবে, তখন বিষ দিতে হবে, নচেত আর কোন মেডিসিন দিতে হবে। অনুরূপ ভাবে হযরত ফরিদ গঞ্জ শাকারের আম্মা জানের কাছ থেকে নিয়ে আপনাদের হরিদ্বার মসজিদ তৈরি হচ্ছে, আর মসজিদে আমরা সবাই নামাজ পড়তে যাব। এলান আপনারা শুনেছেন বাবা, এই মসজিদের জন্য একটু হাত পাতবো। তবে হযরত ফরিদের কথাটা একটু আগে বলি। হযরত ফরিদের আম্মা জান বলে, বেটা তোমাকে নামাজ পড়তে হবে বেটা। ফরিদ গঞ্জ শাকার বলেছিলেন, মা নামাজ पढ़ेंगे तो क्या मिलेगा, नमाज पढ़ेंगे तो क्या खाएंगे, क्या पाएंगे, मेरा जरा मिल्लत इस्लामिया। फरीদের আম্মা বলছিলেন, ওগো বেটা তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি শিরনি খেতে পারবে। দেখবেন মুসলমান যাদের বাড়িতে নাতি আছে, যাদের বাড়িতে পোতা আছে, ছোট ছোট ছেলেরা আছে, ওদেরকে যদি আপনি কিছু খাবার দেন, ওই খাবার দেখে দেখে আপনার কাছে বাচ্চাটা বারবার করে আসবে। হযরত ফরিদকে যখন মা বলল, বেটা তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি শিরনি খেতে পারবে, সঙ্গে সঙ্গে বাবা हजरत फरीद बोलते माँ नमाज पढ़ेंगे तो कैसे पढ़ेंगे, नमाज पढ़ेंगे तो कैसे करेंगे, नमाज से पहले क्या करना पड़ेगा। फरीদের আম্মা বলতেছেন, বেটা তুমি আমার পাশে বসবে, আমার সাথে থাকবে, আমি যেভাবে ওযু করব বেটা তুমি ওইভাবে ওযু করবে, এইভাবে ওযু করে নামাজে আমি যেভাবে দাঁড়াবো বেটা তুমি সেভাবে দাঁড়াবে। ফরিদের মাদেরকে বলতে চাই, মা কোনদিন কি বেটাকে নামাজের শিক্ষা দিয়েছে, কোনদিন কি বেটিকে নামাজের শিক্ষা দিয়েছে? না 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 না, 100 এর মধ্যে 10% বা 20% পাওয়া যাবে, 80% খুঁজে পাওয়া যাবে না। তবে ফরিদের আম্মাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে রে মা। যদি আপনি নিজের বেটাকে নামাজের দিকে ধাবিত করেন, যদি আপনি নিজের বেটাকে রাসূলের সুন্নাতগুলোকে শেখান, যদি আপনি নিজের বেটাকে শরীয়ত মোতাবেক চালান, ইহ জগতে কল্যাণ হবে, পর জগতে বেটার ওসিলায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজি আমার সোনামণি কলিজার টুকরা, শুনে যাও রাতের বেলা গো আমার ফরিদে গঞ্জ শাকার নামাজ পড়লেন একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু তিনির মা কি করছিলেন? আপনার পুরিয়া বানিয়ে নিয়েছিলেন। চিনি আপনার বলা হয়েছে উর্দুতে শাকার, শাকার মানে হচ্ছে মিঠা, ওই মিঠা জিনিস চাই নামাজের ভিতরে ভরে ভরে দিতেন। হযরত ফরিদে গঞ্জ শাকার সালাম যেমনই ফিরাতেন বাবা, চাই নামাজ উঠিয়ে দেখতেন ওই আপনার পুরিয়ার মধ্যে আপনার মিঠাই রয়েছে। খেতে খেতে লোভ হয়ে গেল হযরত ফরিদার, কিন্তু বাবা নামাজ ছাড়ে না, নামাজ আর আপনার কাজা হয় না। মায়ের সঙ্গে ডেলি দিন নামাজ পড়ে, হঠাৎ করে বন্ধুদের সঙ্গে খেলতে আপনার চলে গিয়েছে মাঠে। মাঠে যেমনই খেলতে যায় মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের ধ্বনি যখন কানে পেয়েছে ফরিদ বলতেছে, বন্ধু গো আমি আর মাঠে খেলবো না, আযান হয়েছে মসজিদে নামাজের জন্য আমাকে যেতে হবে। দেখবেন বাবা বন্ধুদের মধ্যে ভালো ভালো থাকে, বন্ধুদের মধ্যে আপনার খারাপ আপনার থাকে, ভালো আপনার থাকে। যদি বন্ধু ভালো হয় জীবনটা আপনার ভালো হয়ে যাবে, আর বন্ধু যদি খারাপ হয়
জীবনটা আপনার খারাপ হয়ে যাবে। এক কথায় বললে বোঝায় সঙ্গ দোষে লোহা ভাসে। আল্লামা শেখ সাদি আলাইহির রহমান তিনি লিখতেছেন বাবা নিসবতে সলে কোন সলে তুরা নিসবতে সলে তুরা সলে কোন যদি তুমি ভালো সঙ্গে উঠা বসা করো তুমি ভালো হয়ে যাবে, যদি চোরের সঙ্গে উঠা বসা করো তুমি চোর হয়ে যাবে, যদি মৌলবীর সঙ্গে উঠা বসা করো তুমিও মৌলবী হয়ে যাবে, যদি সুদখোরের সঙ্গে উঠা বসা করো তুমিও সুদ খাবে, তুমি যদি শরাবের সঙ্গে উঠা বসা করো তুমিও শরাব পান করবে, তুমি যদি জুয়ারির জন্য উঠা বসা করো তুমিও একদিন জুয়া খেলবে। তাই সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু যদি ভালো হয় জীবনটা ভালো হয়ে যাবে, আর বন্ধু যদি খারাপ হয় জীবনটা আপনার অকালে চলে যাবে। ফারিদ বলতে শোনো মসজিদে আযান হয়ে গেল, আপনাদের হরিহর মসজিদে আযান হয়, সবখানে মসজিদে আযান হয়, মেহেন্দাবাড়ি মসজিদে আযান হয়। কিছু কিছু বাবা আপনার দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান দাবি করে আযান মসজিদে হচ্ছে, সুন্দর করে চায়ের দোকানে পাটা উপরে উঠিয়েছে, সারা একটা সিগারেট ধরিয়েছে, একটা কালো বিড়ি ধরিয়েছে, বিড়ি ধরিয়ে যখন আযানের আওয়াজ পেয়েছে মুয়াজ্জিন ভোরবেলা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে উঠেছে বটে আপনার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। ওই বুদ্ধিমান ব্যক্তি বলে তোরাই মসজিদ চালা। কি বলে হাইয়া আলাস সালাহ, ওই উত্তর দিয়ে বলছে তোরাই মসজিদ চালা। মসজিদ থেকে ইমামেরা মুয়াজ্জিনেরা ইমাম, এরকম লোক কত নেবে? এমনও লোক আছে আজান শোনে নামাজে যায় না, আজান শোনে কিন্তু নামাজের দিকে আসে না, অথচ বেশি বেশি ফতুয়া, এত বড় বড় ফতুয়া বাজি দেয়। কি ফতুয়া দেয়? চায়ের দোকানে বসে এর বেটা ওর বেটের গীবত করে। এমনও লোক পাওয়া যায় যে দিনে যদি কারো ব্যাপারে গীবত না করে ওর পায়খানা ক্লিয়ার হয়। এমনও লোক আছে যদিও চুগলি গীবত না করে ওর পায়খানা ক্লিয়ার হয় না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই গীবত চুগলি থেকে বাঁচতে হবে, মসজিদে আযান হলে যেতে হবে। শুনুন এই ওয়াকিয়াটা যদি শুনেন দিলটা বাগ হয়ে যাবে। এই মুআজ্জাজ সামিন হযরত ফারিদ বলছে বন্ধু আযান হয়ে গেল, নামাজের জন্য যেতে হবে। বন্ধুরা ঘিরে বলল বল ফরিদ বল, এখন তো খেলা চলছে, যেতে হবে না পরে পড়ে নিবি। মা আমার জন্য অপেক্ষা করে, মায়ের সাথে আমি নামাজ পড়বো। বল ফরিদ বল বল বল, নামাজ পড়লে কি পাওয়া যাবে? ফারিদ বলতেছেন নামাজ পড়লে মিঠাই পাওয়া যাবে, নামাজ পড়লে শিরনি পাওয়া যাবে। বাবা সামনে একটা তালাব পুকুর ছিল, ওই পুকুরে আপনার বলা হয়েছে হাত দিয়ে ওযু করে নিল, কারণ হযরত ফরিদ গঞ্জ শেখার মায়ের সঙ্গে ওযু করছিল। এবার একাই ওযু করে আপনার আসতেছে, মা মা বলে ডাক দিয়েছে। মা চমকে উঠে বলে বেটা ফরিদ কি হলো বলো? বলে মা মসজিদে আযান হয়ে গেল, যাই নামাজটা খুব তাড়াতাড়ি করে দাও মা, আমি নামাজটা পড়ে নেব। সঙ্গে সঙ্গে ফরিদের মা বলতেছে বেটা আগে ওযুটা বানিয়ে নাও, তারপরে তুমি নামাজ পড়বে। হযরত ফরিদ বলতেছেন আম্মা জান আজকে আর ওযু করার প্রয়োজন হবে না, আমি মাঠে খেলতে খেলতে আসে তালাবে ওযু বানিয়ে নিয়েছি। মা তাড়াতাড়ি করে যাই নামাজ দাও, নামাজটাকে আমি কমপ্লিট করে মাঠে আবার যাব। ফরিদের আম্মা বলে আল্লাহ এ কি হয়ে গেল? এতদিন বেটাকে ওযু বানাতে দিয়েছি, যাই নামাজ বিছানোর সময় আমি পুরিয়ে ঢুকিয়ে দিয়েছি, মিঠাই রেখে দিয়েছি, আল্লাহ আজকে আমি কি করব? ফরিদের আম্মা বলছে বেটা তুমি ওযু বানিয়েছো, কিন্তু তুমি ওযুর উপর ওযু বানিয়ে নাও, ওযুর উপর ওযু বানালে বেশি নেকি পাওয়া যায়। হ্যাঁ মুসলমান, ওযুর উপরে যদি আপনি ওযু বানিয়ে নিতে পারেন ডবল নেকি হবে। আর কি হবে? বলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু বানাতে শুরু করবেন, হাতের গুনাহ আপনার ঝরে যাবে, মুখের কে আপনি কুলি করবেন, মুখের গুনাহ ঝরে যাবে, চেহারা আপনি ধোবেন, চেহারার গুনাহ চলে যাবে, আপনি হাত ধোবেন, হাতের গুনাহ যাবে, পা ধোবেন, পায়ের গুনাহ চলে যাবে। এক কথা বললে বোঝায় বান্দা যখন ওযু করার জন্য বসে যায় নামাজে যাবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ ওযু করার ওসিলায় ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজি আমার হযরত ফরিদ
ফরিদেগঞ্জ শাখার এবারে বলে মা আমাকে আর ওযুর উপর ওযু করার প্রয়োজন হবে না, টাটকা ওযু আমি বানিয়ে এসেছি, টাটকা ওযু আমি করেছি গো মা। খুব তাড়াতাড়ি করে যাই নামাজটা দিল। এ মা খালাদা শুনে যাও রাতের বেলা গো মা হযরতে ফরিদেগঞ্জ শাখার আম্মা জান কত বড় নেককার ছিল। হযরতে ফরিদেগঞ্জ শাখার আম্মা জান আল্লাহর কাছে বলে আল্লাহ তাই নামাজ দিয়ে দিয়েছি, এতদিন ধরে তোমার বান্দাকে আমি চালাকি করে নামাজে নিয়ে এসেছি। কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি ইজ্জত দাও, আল্লাহ তুমি ইজ্জত ঘটাও, আল্লাহ তুমি আজকে আমার ইজ্জতকে রক্ষা করো। আমার আল্লাহ পাক বলে ফরিদে নামাজে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার ফরিদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরিদের জন্য জান্নাতের খাবার দিয়েছেন কোন ফরিদ? যেই ফরিদের নাম আপনারা শুনেছেন, যেই ফরিদ আপনার ছোট বয়সে লবণকে চিনি বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লবণকে চিনি বানিয়েছিলেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া নেক্সটে বলছি এটাকে ক্লিয়ার করি। নামাজ পড়া শেষ হলো, শিরনি খাওয়ার নেশা ছিল, শিরনি আপনি খাবে, যাই নামাজ উঠিয়ে দেখছে আপনার তাজা শিরনি খেয়েছেন, দেখছেন টেস্ট আলাদা, মজা আলাদা, এতটাই স্বাদ, মা করে চিৎকার করে উঠেছে। ফরিদের আম্মা কাঁদতে শুরু করেছে, আল্লাহ না জানি বেটা আজকে আমাকে কি বলে দেয়, আজকে বেটা আমাকে কি বলে দেয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে ফরিদ বলছে মা আজকে এমন একটা খাবার খেয়েছে মা যার টেস্টে পুরোটাই আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেছিল হযরতে ফরিদেগঞ্জ শাখার আম্মা জান যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। বলার উদ্দেশ্য হলো এটাই, যদি আপনি প্রকৃতভাবে মন থেকে আল্লাহ পাকের ইবাদত করেন, রুজির ব্যবস্থা কে করে দেবে? জোরে বলো কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ করে দেবে। তবে মুসলমান তুমি নামাজে আযান যখন হয় তুমি মসজিদ ছেড়ে রিজিকের দিকে ছোট, তুমি মসজিদ ছেড়ে নিজের দুনিয়ার লোক লালসায় পড়ো, ব্যবসা বিজনেস নিয়ে পড়ে থাকো, তাহলে বোঝা যায় এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো হওনি, এখনো তুমি ইসলামে দাখিল হতে পারোনি। এই অবস্থায় তুমি যদি ইন্তেকাল করো কবরও ছাড়বে না, জাহান্নামের আগুনও ছাড়বে না। কোথায় আছে ইসলামিয়া? তো যাই হোক আপনারা তো কম বেশি জানেন। আমাকে আজকে কুমটির ছেলেরা বলছে গজল পড়বে, আর এখানকার হাজরাত বলছে আজকে গজল পড়বেন না, বক্তব্য দেবেন। আর আমিও চাই গজলটা বেশি না শুনে অনবরত বক্তব্যটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। তবে যদি আপনারা আনন্দ থাকে, ওই মসজিদে আজান হবে, যেই হরিপুর মসজিদ শহীদ করে দিয়ে ছাদের জন্য কাজ চলছে, সেই মসজিদের জন্য গত রাত্রে একটু চেয়েছিলাম, আজকে কেউ হবে যোগ্য বাপের যোগ্য বেটা মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য তৈরি হবে। কোন যোগ্য বাপের যোগ্য বেটা 2 ব্যাগ সিমেন্ট লেখাবে, কোন যোগ্য বাপের যোগ্য বেটা আপনার 1 টলি বালি দিয়ে দেবে, কোন যোগ্য বাপের যোগ্য বেটা 1 টলি খোয়া দিয়ে দেবে, কোন যোগ্য বাপের যোগ্য বেটা 1 কুইন্টাল রড দিয়ে দেবে। কারণ আপনাদের 2-10 টাকা দান দিয়ে সুন্দর একটা আল্লাহর ঘর তৈরি হয়। জেনে রাখবেন, মনে রাখবেন, একটা মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ গ্রামের দুর্নাম করে, এই মসজিদেই গ্রামে সুনাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদেই সুনাম, এই মসজিদে আপনার দুর্নাম। আমি বলবো ওই মসজিদে আযান হবে, ওই মসজিদের জন্য একজন ব্যক্তি হবে, মাত্র আপনার 5টা ব্যাগ সিমেন্ট দেবে, মাত্র 5 ব্যাগ সিমেন্ট। লেখানেওয়ালা একটু হাত দেখিয়ে দেবেন যে আমি 5 ব্যাগ সিমেন্ট দেব, কারণ শাটারিং এর কাজ চলছে, আর ওই শাটারিং এ আমাকে আপনাকে একটু করে শরীক হতে হবে। আপনারা একটু করে শরীক হবেন, আর মাঝে মাঝে সংগ্রহ করি আপনারা শুনবেন। এমন জীবন করো গতন মুমিন মুসলমান, মরণে গজবে তুমি কাঁদবে ভুবন, মরণে গজবে তুমি কাঁদবে ভুবন। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার। জোরে বলো। একটি গাড়ির
চারটি চালক একটি প্যাসেঞ্জার। এই কথাটাই আলা হযরত লিখেছেন, হায় গাফিল ও क्या जगह है जहां पांच जाते हैं चार फिरते हैं, जहां पांच जाते हैं चार फिरते हैं। অর্থাৎ চারজন আপনাকে খাটি ধরে নিয়ে যাবে, কবরে নামিয়ে দিয়ে চারজন ফিরে আসবে, একজনে কবরে আপনার ভিতরে पांच बैग सिस्टोलर अब्दुल मोहम्मद नारे तकबीर नारे रिसालत सिस्टोलर अब्दुल मोहम्मद पांच बैग सीमेंट दान করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আপনারা তো দানের বিষয় জানেন, বেশি বিশ্লেষণ বলারও দরকার নাই। তবে আপনাদের জ্ঞান মতে আনন্দের সহিত একটু মসজিদের দিকে হাত বাড়াবেন আর ছন্দও শুনবেন। এক ব্যাগ সিমেন্ট, আপনার নাম কোথায় বাড়ি? রাঘবপুর থেকে এমডি ইয়াসিন আলী এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। আমি ছন্দটা পড়ছি। জি, আর কমিটি ভাই যেখানে আছে সামনে সবাই চলে আসে, সবার সঙ্গে একটু মুসাফা হবে, মাঝে মাঝে ছন্দ হবে। আর আমি যেই ছন্দটা পড়ছি একটু ধ্যান দেবেন আর একটু বুঝবেন, মন থেকে দিল থেকে নরম করবে, মসজিদের দিকে দানের হাত বাড়াবেন। একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমায়। সেই দিন তোমার আপন বলে কেহ হবে না, সেই দিন তোমার আপন বলে কেহ হবে না। আপন হবেন যিনি আমার শাহে মদিনা, আপন হবেন যিনি আমার শাহে মদিনা। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, মরণে হাসবে তুমি কাঁদবে জামানা। রিন্টু, সুবহানাল্লাহ। এই কমিটি ভাইয়ের মধ্যে রিন্টু সে 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার, সবাই মিলে আসবে রেখে। মঈনুদ্দিন কাদরি, সুবহানাল্লাহ। এই তো এক ব্যাগ, দুই ব্যাগ, তিন ব্যাগ করে দিলেই হবে। মায়েদেরকে বলবো, মা আপনারা এক দুই ব্যাগ করে লেখাবেন, কারণ মসজিদ শহীদ হয়েছে। আর এই মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ফান, এই ফানের ভাগ কেউ নিতে পারবে না। এর জমিনদার আমার রাসূলুল্লাহ, এর সাজা দিবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মন খুলে প্রাণ ভরে একটু দেবেন। আর শুনেন, বলবে এসে দুই ফেরেশতা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফেরেশতা লেখো জীবনের আমল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। সেই দিনে তোমার খাতা হবে তোমারই কাফন, সেই দিনে তোমার খাতা হবে তোমারই কাফন। মুখের লালা কালি হবে, আঙ্গুল হবে যে কলম, মুখের লালা কালি হবে, আঙ্গুল হবে কলম। কোথায় রেহাই পাবে? হাত কি কাজে ব্যবহার করছেন? ফেরেশতা বলছেন, কালি কোথায়? বলে মুখের লালা দিয়ে লেখ। খাতা কোথায়? বলে তোর কাফনে লেখ। কি কাজ করেছিস দুনিয়ার জমিনে? তবে জান্নাতের বাগানে বসে এই হাত দ্বারাই যদি আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য একটু দানের হাত বাড়িয়ে দেই, হয়তো এই দানের বদৌলতে আমার আল্লাহ পাক কবরের আযাবকে হালকা করবে এবং কবরের আযাবও maaf করে দিতে পারে। জোরে বলুন আমিন। এই মুসলমান হবে না একজন 500 টাকা মাহফিল থেকে মাত্র 500 টাকা একটু চট করে আসবেন আর চট করে দেবেন। অনেক যোগ্য মেটা আছে, মাত্র 500 টাকা আমি চাইলাম। আর এই 500 টাকাটা এটা ভাববেন জীবনের শেষ দান।
হয়তো আর দিতে পারবো কি পারবো না। এই আঙ্গুল কথা বলা আচ্ছা আলমগীর আফজাল মুস্তাফা কোথায় গো? আচ্ছা হ্যাঁ রাজুল ইসলাম সাহেব দেখেন ওনার মায়ের জন্য 500 টাকা দান করেছেন। ওনার মা ইন্তেকাল হয়ে গিয়েছে, একটু হাত তুলে দোয়া করব। এই মুসলমান ভাই যারা আসবেন একটু শরীর হয়ে তাড়াতাড়ি আসেন। আমি ছন্দটা ক্লিয়ার করছি। মসজিদের জন্য হাত পাতিয়েছি বাবা, আপনারা সবাই দানি লোক আর আল্লাহ পাক আপনাদেরকে বরকত দিক। তবে আল্লাহর ঘরের জন্য একটু হাত পাতিয়েছি, তবে কেউ নিরাশ না হয়ে যতটুকু পারবেন 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ সাইদুর রহমান 500 টাকা সাইদুর রহমান দিয়েছে হাজী সাহেব না, টাটকা হজ করে এসেছে তো এটা আপনি রাখেন হাজী সাহেব, আপনার বিজির আলাদা হবে। আমি তো চিনি সবাই। আচ্ছা এটা আমি রাখলাম, আচ্ছা রেখে দিলাম। 500 টাকা শরীক হলো। বলো ভাই এসে তুই ফরিস্তা লেখো জীবনের আমল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন, মুখের লালা কালি হবে। মহবুলা দাদি আল্লাহ মহফিলাতে ছিল, তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল। নিয়তে যে আশাতে করে গেল না, এই দান কবুল করো পাক রহমান। ভাই টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা পাঁচ বাগানের কোনা। ভাত খাও গোশত খাও বাবা হজম হয়ে যাবে, এই মসজিদেতে দান করিলে বেহেশতে যাবে বাবা। দান হলো নিজের কাছে, জোর করে নেওয়া যায় না, তবে মনটাকে একটু হালকা করবে। মসজিদকে নির্মাণ করতে হবে, ছাদে শাটারিং চলছে, কারো আল্লাহ পাক তৌফিক দিয়েছে। এক গাড়ি ইট দিয়ে দিবে, এক গাড়ি আপনার বালি দিয়ে দিবে, এক গাড়ি খোয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এ আফজাল সাথে হবে না, 8 দিতে হবে, 8 হবে না 12 দিতে হবে। মাশাআল্লাহ চলে আসো আব্দুল ভাই চটচট করে। হ্যাঁ মসজিদের জন্য আর হুজুরও ফের আসবেন, তাকরীর হবে আর টাইমও হয়ে আসছে আমার। চটচট করে যার শেষ ভালো তার সব ভালো। তবে 3 দিন ধরে জলসা করছি, আজকে আমি শেষ দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নেব। দোয়া করব জানি না বাদরউদ্দিন 1100 টাকা নগদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আংড়া শাহজাহান 20 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। এ আব্দুল ভাই তাড়াতাড়ি আসো না, 10 বস্তা মাঙ্গো শেষে যদি খুঁজে 10 বস্তা লেখেন আব্দুল ভাইয়ের। আর গোলাম মুস্তাফা কই গো? ও তো কালকে দিয়েছে। আচ্ছা কবির কই? কবির সাহেব কি নাম? ওয়ালাইকুম সালাম, বলেন। এই গ্রামে বাড়ি মোমিনটোলা। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মারগিস আনসারী 10,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন। জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক ভাইকে যেন সুস্থ রাখে, দোয়া করে দেব ভাই। আল্লাহ পাক হেফাজতে রাখুক, খুব ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আল্লাহ 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন ভাই আমার। কি নাম? হাবিবুর রহমান। বাবার নামে 2000 টাকা বাকি, 100 টাকা নগদ দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ওসিম আকরাম মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছেন, টাইলস বিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক ওনার দানকে যেন কবুল করে। জোরে বলুন আমিন। একবার হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার বান্দা নওয়াজ কার সাজাদ আল্লাহ মাওলা। আজ তোমার বান্দা বান্দিরা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার ঘরকে নির্মাণ করার জন্য 10,000 5,000 10 বস্তা 1 বস্তা 200 100 500 করে তোমার বান্দা বান্দিরা দান করে। আল্লাহ কেউ বাবা হারা, কেউ মা হারা, অন্ধকার কবরে চলে গেছে। মা মা বলে ডাকতে পারে না, বাবা বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ কবর
কবরকে ভয় করে তোমার ঘরকে নির্মাণ করার জন্য যে বান্দা বান্দীরা দান করে যায় প্রত্যেকের দানগুলোকে কবুল করে নিও যাদের মা বাবা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়ে গেছে কবরের আযাবগুলোকে maaf করে দিও আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ মুসলমান শ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহর ঘরের জন্য আপনি দেবেন যতটুকু আপনার ইচ্ছা হবে 2000 1000 5000 10000 ইনশাআল্লাহ আমি চেয়েছিলাম একটা পেয়ে গেলাম দুইটা তবে এক কুইন্টাল রড কারো হবে না ইনশাআল্লাহ হবে আমি জানি হরিণতর বলদের মানুষরা দান করবে নবী মুস্তাফার উম্মত হয়েছে মোহাব্বত অন্তরে রেখেছি আর ঘরকে নির্মাণ করার জন্য সর্বদাই আমরা তৈরি আচ্ছা আজাদ ভাই কই ডাক্তার আজাদ আচ্ছা আপনি কলকাতা থেকে চলে আসলেন ডাক্তার আজাদ সাহেব ওরে বাপ রে এত বডিওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছে বডিও যেমন দিয়েছে টাকাও তেমন দিয়েছে নাকি বলেন বডিওয়ালাও যেমন আছে টাকাওয়ালাও তেমন আছে কত কি বলছে আপনাকে 12 বস্তা দিতে হবে ঠিক না আপনাকে 12 বস্তা দিতে হবে তো একটু খুশি মনে আপনি বলেন আমি জোর করে বলবো না 3 বস্তা নয় 5 করে 10 সুবহানাল্লাহ লাগেন 5 করে 10 বস্তা নারে তাকবীর সুবহানাল্লাহ কে দিল আরেকজন 400 টাকা আরেকজন দিয়েছে নগদ আল্লাহ যে আশা আমরা করে গেল দান এই দান কবুল করো পাক রহমান আমি জানি এই কুমতি ভাইদেরকে বলবো আচ্ছা ভাই আনোয়ার 1100 টাকা নগদ দান করেছেন আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন আর কে কে আছেন আচ্ছা হাজী সাহেব কয়টা আছে গো এই গ্রামে হাজী কয়টা আছে করণদিঘি সমাজসেবী জনাব আশা খোয়াতিনার বাড়ি উনি সমাজসেবক হিসেবে 6000 টাকা নগদ দান করেছেন নারে তাকবীর নারে রিসালাত দেখেন বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সমুদ্র হয় এমন আল্লাহর নেক বান্দা বান্দি লুকাই থাকে কার মানে কি ধাক্কা লাগে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না তবে এতটুকু কথা বলবো যে আল্লাহ পাক রুজি দিয়েছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে ওই আল্লাহর ঘরটাই নির্মাণ করা হবে তবে উজাড় করে আজকে রাত্রিতে আপনারা মন আনন্দ করে দান করে যাবেন দেখবেন আল্লাহ পাকের সাজার বদলা দেবেন ইনশাআল্লাহ মুফিদউদ্দিন মাওলানা দাদা মেসের 10 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আলমগীর সাহেব আছে এখানে আলমগীর সাহেব ঘুমিয়ে গেছে আলমগীর 1 কুইন্টাল রড নিব তোর কাছে কই আলমগীর পাইকার কই দাদা ডাকো আচ্ছা বাদশা মিস্ত্রি আর বানু মিস্ত্রি ওনারাই ছাদের কাজ করছে ইসলামী সহযোগিতায় আছে ঠিক আছে যে যেখানে আছে আসেন আর আমি বলতে চাইছিলাম খুব তাড়াতাড়ি করে আসেন সময়কে নষ্ট নয় বক্তা চলে আসবেন হাজী সাহেব কয়টা আছে গ্রামে গো কয়টা হাজী সাহেব আছে 10টা হাজী মিথ্যা নয় তো যদি হাজী সাহেব 10টা থাকে তাহলে এখানে 1 লাখ টাকা হয়ে যাবে নাকি বলে আরামসে হবে যে হাজীরা হজ করতে গিয়েছেন মদিনায় যেই মদিনায় শুয়ে আছে জিন্দা আমার নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ আর এই জিন্দা শুয়ে আছে নবী মুস্তাফার গজল 4 বাড়িতে আমি আছি জনাব বাশির সাহেব উনি বলেছিলেন দুটো ছন্দ আপনি পড়বেন তবে আমি বলবো এই মদিনাকে লক্ষ্য করে দুটো ছন্দ বলবো কে কে শুনবেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই দিকে তুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি নবী জিন্দা মানেন তাহলে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ কবুল করো আলমগীর ভাই না এখানে একটা হাজী সাহেব একটু মুসাফা করেন শুধু আপনি বিসমিল্লাহ বলেন যে মৌলভী সাহেব আমি 10,000 টাকা দিলাম যান কারণ হাজী সাহেবরা মক্কা মদিনা রাসূলুল্লাহ জিয়ারত করে এসেছেন মদিনায় রওজা পাকে গিয়েছেন এই হাজী সাহেব আল্লাহ পাক ধন দিয়েছেন ওই হাজী সাহেব একজনের কাছে মুসাফা করে আমি 10,000 টাকা নিতে চাই তবে চল করে একটু আসুন আমি ছন্দটাও পড়বো হাজী সাহেবের সঙ্গে মুসাফা হয়ে যাবে
হাজী সাহেবগুলো সামনে আসেন, পিছনে থাকলে হবে, সামনে সামনে আসেন। আর কমিটি ভাইদেরকে বলবো মায়েদের দিকে খাতা কলম দেন, ওনারা দেওয়ার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিচখান রজিবুল 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, সুবহানাল্লাহ। মুজিবুর রহমান 1 বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহজাহান, আচ্ছা না মাছে পাইকার এবং রানিং পাইকার, তার মানে চলছে ব্যবসা। আচ্ছা আর সাদকাতু তারাদ্দুল বালাই ফিল উমুর, সাদাই ভাই সাদকা করবে, দান খয়রাত করবে, আল্লাহ পাক হায়াতে বরকত দেবে, রুজি রুটিতে বরকত দেবে। মাসের যখন ব্যবসায়ী আছেন 5 ব্যাগ সিমেন্ট আপনাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন, দেন হাত দেন। 5 ব্যাগ এমনটা বেশি না, কি নাম আপনার? শাহজাহান 5 ব্যাগ সিমেন্টের দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাকের ঘর ইনশাআল্লাহ নির্মাণ হয়ে যাবে। তবে 1 টলি বালি লেখানেওয়ালা এবং 1 কুইন্টাল রড লেখানেওয়ালা আমি আপনাদের কাছে চাইছি। আর কমিটি ভাইদেরকে বলো মায়েদের কাছে একটা খাতা কলম পাঠিয়ে দেন। অনেক মায়েরা দেওয়ার জন্য রেডি আছে, রাজি আছে, কারণ কেউ বা বালি দিয়ে দিবে, কেউ বা খোয়া আপনার পাথর দিয়ে দিবে, হয়ে যাবে আমাদের। আর মুস্কান দাদা কই আছে গো? মুস্কান দাদা কই? এই কত? 7 বস্তা, 7 বস্তা। কাপড়ের দোকান বেশি চলবে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্কান সাহেব 7 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা রেহসান মাস্টার কই? রেহসান মাস্টার সাহেব, এই মাস্টার গুলোকে আমি কমই ডাকি, কারণ এরা জালসা শুনে কম, বাড়িতে থাকে বেশি। তাই হোক, মাস্টার মশাই আছেন, সম্মানের সহিত বলি যেখানে আছেন, যারা দেবেন মনে করছেন, আমি আখিরি দোয়া করে বিদায় নেব। তারা দেরি নয়, তবে একটা হাজী সাহেবকে পাবো না আমি? ডাক্তার সাহেব কই? একটা ডাক্তার, কি নাম? আজাদ হয়ে যায়। বসিরউদ্দিন ডাক্তার সাহেব কই? বসির সাহেব আপনি যেখানে থাকুন আসুন, আমি ছন্দটা পড়ছি। তুই দিকে মোরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, তুই দিকে তুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে যদি হারুন সাহেব আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল, যে নিয়তে যে আশাতে করে গেল দান। এই দান কবুল করো পাক রহমান। আলমগীর সাহেব 1 কুইন্টাল রড, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলমগীর সাহেব 1 কুইন্টাল রডের দাতা, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, জোরে বলুন আমিন। আচ্ছা রড হলো, সিমেন্ট হলো, 1 টলি বালি লেখানেওয়ালা, 1 টলি বালি। ইলিয়াস ভাই আমার কামারটোপ থেকে এসে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। 1 টলি বালি কেউ তো বিসমিল্লাহ করা, ইনশাআল্লাহ দেখবেন এই আল্লাহ পাকের ঘরে আপনি দেবেন। আপনার তো দানের বিষয় জানেন, যে দান এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এমন একটা জিনিস আপনি দান করছেন যে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে থাকছে। বড় বিশ্লেষণ করার কোনো বিষয় নয়, তবে আপনাদের কাছে একটু হাত পাতিয়েছি, একটু আনন্দ নিয়ে আসেন। একটা হাজী সাহেব আমি মুসাফা করব, 10,000 টাকা আপনার রেখেছি। আব্দুল কাদের জিলানী কয় গো? কামার তোর থেকে এসেছে জমশেদ ভাই, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলোবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলোবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি ও গো পুরো গায়ে হায়। মন আমার বারে বারে সেটাই ছুটে যায়।
যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কই জানে আলম কই চট করে জানে কাছে কাছে আলা হযরত সুবহানাল্লাহ নামও কত সুন্দর। আলা হযরত জানে আলম চট করে আসো। আর আমি এই জায়গায় দুটো কথা বলতে চাই, আমার নবী কেমন জিন্দা আছে। অনেকে নবীকে জিন্দা মানে। আর টাইলস মিস্ত্রি এই শুনে আপনার বাড়ি এখানে তো নাকি? ও পাশে, তাহলে জোর দেওয়া যাবে না। পাশে যখন বাড়ি, আচ্ছা এই ভাই মুসাফা তো কমসে কম করে আচ্ছা 1 বস্তা সিমেন্ট আর কে 1 কুইন্টাল রড দিল? আলা হযরত সুবহানাল্লাহ। আলা হযরত ও ভাই আমার দিয়েছে 1 কুইন্টাল রড। সুবহানাল্লাহ। 2 কুইন্টাল রড হলো 1 টলি বালি আপনাদের কাছ থেকে নেব। কোন যোগ্য ভাবে যোগ্য বেটা আমি জানি হরিণতর বলদের লোকেরা বড় দানি। কি নাম? রমজান আলী। 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আগো মডেল ভাই এদিকে আসেন। এই মডেল কেন ওদিকে যাচ্ছে? কয় বস্তা বলছে? বল 5 বস্তা। আচ্ছা আব্বা মায়ের জন্য দোয়া চাইছেন। জানে আলম 5 বস্তা বলেছেন। তবে আমি বলবো জানে আলম ভাইকে আমার প্রিয় মুর্শিদ সৈয়দ সাহেব আপনার মাসউদ আহমদ কালিমি এবং তিনার আব্বা মাসরুর আহমদ কালিমি 6 রজবের উরুস হয় 6 বস্তা আপনাকে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার প্রিয় মুর্শিদের সাদকা দিয়েছি। জানে আলম ভাই 6 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আচ্ছা তোমরা নিয়ে আসো ছেড়ে গিয়ে। কই রফিকুল সাহেব কই গো? রফিকুল ভাই আছেন এখানে? যদি থাকে আল্লাহর ওয়াস্তে হাতটা দেখান আর সামনে আসেন। চট করে আসেন। মূল্যবান হযরতের বক্তব্য শুনতে হবে। মা আপনারা একটু মন খুলে কোরআন ধরে আপনারা একটু লিখবেন। আর আমি আপনাদের মাঝে টুকটুক করে একটু বক্তব্য দেব আর আপনাদের কাছে একটু চাইবো আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি বলতেছিলাম যে আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে কিভাবে জীবিত আছে। মাওলানা নজরুল ফতোয়া দিলে কেউ মানবে কেউ মানবে না। এই মুসলমান আব্বাজি আমার মুফতি সাহাবউদ্দিন আপনার সাহাবী সাহেব যদি ফতোয়া দেয় কেউ মানবে কেউ মানবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। হযরত আবু বকর থেকে আমি একটা দলিল দেব ইনশাআল্লাহ। তবে অল্প একটু সময় দলিলটাও আপনারা নেবেন। তবে এক টলি বালি চেয়েছিলাম, একজন ব্যক্তি নাই এক টলি বালি দেনেওয়ালা। একজন ব্যক্তি কোন মাহফিল থেকে একটু হাত দেখিয়ে দেবেন। এখন না পারলে ধান যখন উঠবে মসজিদের সাদ হবে তখন সুবিধা মতো দেবেন। তবে এক টলি বালি লিখিয়ে দেন। মাত্র 5-5.5 হাজার টাকা দাম, বেশি তো দামও লাগবে না। আপনার বালিটা ছাদটা লেগে থাকবে। মান্নাল্লাহি মসজিদা বানাল্লাহ এই হাদিসের বাণী আপনারা শুনেছেন। আরো একটা কোরআনের আয়াত শুনেছেন, ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। পৃথিবীর জিনিস সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। জানি তো আমরা সবাই বাবা, তারপরও কেন আমরা এগিয়ে আসতে চাই না? তবে অনেকটাই আপনারা এগিয়ে আসছেন। তবে একটা হাজী সাহেব না এখানে, হাজী সাহেবগুলো পিছনে থাকলে হবে, একটু সামনে আসেন, মুসাফা করেন। আপনাদেরকে দেখে আম পাবলিকরা দেবে, আপনাদেরকে দেখে আম পাবলিকের মনে একটা আনন্দ হবে। আচ্ছা বশির সাহেব, ওই বশির সাহেব তো বাবা আছে বেটা নাই, বেটা আছে ফের বাবা না, এই তো হচ্ছে অবস্থা। তো যাই হোক, বেটা আব্দুল কে আছেন ভাই, একটু চট করে উঠে আসেন। আর ছেলেরা আছেন, আমি বলবো কমিটি ভাইদেরকে যতটুকু পারো দামটা একটু ঘুরিয়ে নাও। অনেকে দেওয়ার জন্য রেডি আছে, 10, 20, 5, 50, 100 যার যতটুকু সমর্থ হবে আপনারা দেবেন। আর সরে নবী মুস্তাফা কেমন জীবিত আছে। আচ্ছা আচ্ছা, আমরা পাক পাঞ্জাবিকে মানি তো, আল্লাহর ওলিকে মানেন তো? আল্লাহর ওলি সরকারের গোসল দিতে পারবেন না? কি নাম?
আব্দুল নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর ওলি আর আমার পীর ও মুর্শিদের শানে আমি দুটো ছন্দ পড়বো আল্লাহর ওলির ব্যাপারে যেন কুরবান 500 টাকা নগদ সুবহানাল্লাহ আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন আমার পীর ও মুর্শিদ সাইয়্যিদ মাসুদ আহমদ কালিমি সবাই আপনারা জানেন আমি কালিমি চিশতি তরিকার মানুষ টাইটেল আপনারা পেয়েছেন তাই আমার পীর ও মুর্শিদের শানে আমি দুটো ছন্দ বলবো যদি আপনাদের মন চায় আল্লাহর ঘরের দিকে তাকাবেন ছন্দটা শেষ করে আবার বয়ানে আসবো কে কি বললো আমি শুনবো না কারো কথায় আমি কান দেব না কে কি বললো আমি শুনবো না কারো কথায় আমি কান দেব না দুলহা মিয়া কে কি বললো আমি শুনবো না কারো কথায় আমি কান দেব না হুজুর কেবলা চোখের জ্যোতি আমারি গলার মালা বুঝি শুধু একটাই আমি আমার মাসরুর মিয়ার পাগলা আরো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমার পীর ভাই এখানে কয়টা আছে হাত দেখান তো কালমি পীর ভাই কয়টা আছে হাত দেখান হ্যাঁ বলুন দেখলে একটু টাকা চাইবে না আপনাদের এলাকায় টাকা চাইবো না আল্লাহর ঘর মসজিদের জন্য চাইবো আমার মুর্শিদের জন্য চাইবো না আচ্ছা ইউনুস মাস্টার আর ইয়াকুব সাহেব যেখানে থাকে চট করে আচ্ছা শফিক আপনার নাম কি ইস্তেখার এই জালসার কি কেশিয়ার 10,000 ছাড়া তো হবে নাকি বলেন 50 কিলো রটে হবে ভোট দিয়ে দিকে আমি এদিকে হবে 50 কিলো রটে হবে হবে না কমসে কম 1 কুইন্টাল দিতেই হবে তাই না আলহামদুলিল্লাহ হাতটা দেন আপনি যদি টান টান করেন তো আম পাবেন দিয়ে কি করবে 1 কুইন্টাল বলে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জলসার কেশিয়ার সাহেব 1 কুইন্টাল রটের দাতা আল্লাহ পাক ওনাকে যেন কখনো না রাখে ফাঁকা জোরে বলুন আমিন কে কি বললো আমি শুনবো না কারো কথায় আমি কান দেব না হুজুর কেবলা চোখের জ্যোতি আমারি গলার মালা বুঝি শুধু একটাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা বুঝি শুধু একটাই আমি আমার মাসরুর মিয়ার পাগলা বুঝি শুধু একটাই আমি আমার মাসউদ মিয়ার পাগলা আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা সেই শাখা পেলে পাবো মদিনা ওয়ালার দেখা রে মদিনা ওয়ালার দেখা শুধু আমার মসজিদ নাই পৃথিবীর জমিনে চাই বেরেলি হোক এসবি হোক কাদরি হোক আলমি হোক যে পর্যায়ে নিয়ে আমরা মুরিদ নিয়ে আসি সমস্ত পীরদের শাখা হচ্ছে মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ এটাতে আপনারা দ্বিমত করবেন আচ্ছা জাহাঙ্গীর পুরাতন কেশিয়ার আচ্ছা মসজিদের কেশিয়ার এখন বর্তমানে কে কে আরে সুবহানাল্লাহ তো 16,000 নিতে হবে এজাবুল আনোয়ার সেক্রেটারি এজাবুল আনোয়ার সেক্রেটারি আপনি সবাই দেখছে তাড়াতাড়ি আসে আলহামদুলিল্লাহ 16,000 দিলে হবে ঠিক আছে টাকাওয়ালা আছে জাহান না থাকলে কি হবে বডি না থাকলে টাকা আছে ভালোই বলছে কেমন করে হবে হবে না তাহলে আমি বলছি আপনি কথাটা রাখেন 16,000 দিতে হবে না 13,000 দিতে হবে না 1 টলি বালি আর 1 টলি আপনাকে পাথর দিতে আলহামদুলিল্লাহ কোন বেশি টাকা লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ মসজিদ দিচ্ছে নারে তাকবীর নারে রিসালাত 1 টলি বালি আর 1 টলি আপনার পাথরের দাতা জাহাঙ্গীর ভাই আমার দুটো
টলি দিয়েছেন, এক টলি বালি আর এক টলি পাথর। আল্লাহ পাক যেন তেনার দানকে কবুল করে, জোরে বলুন আমিন। অনেক দিনেওয়ালা আছে, ছন্দটা পড়তে পড়তে যাদের নাম বললাম একটু আসবেন, দুটোই ছন্দ পড়বো। আপনি কলকাতায় চলে আসছেন গো, এই লেখনেওয়ালা, আপনি কখন আসলেন গো, একবার তো জানালেন না, লিখে যাচ্ছে খালি। বিল বাকি আছে কিনা আমি দেখবো না, আজকে বিল কারো ছাড়া না, আজকে বিল পেড হবে। নাসিরউদ্দিন, আসিরউদ্দিন কি কাজ কাজ পাইকারি, ওরে বাবা পাইকারি তো যাই হোক 7 বস্তা করে। হ্যাঁ 5 বস্তা বলেছিলাম, আমি 2 বস্তা বাড়ালাম, 7 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। 7 বস্তা ভাইয়ের আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। হ্যাঁ লিখছে তো খালি ও লেখনেওয়ালা ভাই, একটু আমার দিকে তাকাবেন, আমি ছন্দটা পড়ছি তারপরে হাদিসটা বলছি। আমার নবী কবরে কিভাবে জীবিত আছেন। আমার মুর্শিদ কিবলা মদিনাওয়ালার শাখা, সেই শাখা পেলে পাবো মদিনাওয়ালার দেখা রে, মদিনাওয়ালার দেখা। আমি আমার মুর্শিদ কিবলার পাগলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন সময় হয়ে গেছে, বক্তা সাহেব নিয়ে চলে আসবেন। আচ্ছা এই কবি জহুরুল 4 বেগ সিমেন্ট, সুবহানাল্লাহ। এই তো মায়েদের খাতাটা আসবে আর দোয়া করে দেবে ইনশাআল্লাহ, আর বক্তাও হাজির হয়ে যাবে। কি নাম নাম করে বলেন। মুসিবউদ্দিন 2 বেগ সিমেন্ট, আখতার আলী 1 কুইন্টাল রড, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম 5 বেগ সিমেন্ট, বিশু 2 বেগ সিমেন্ট, মহিজউদ্দিন 2 বেগ সিমেন্ট। তাহলে রড হয়ে গেল 4 কুইন্টাল, আর 1 কুইন্টাল নেব আমি ইনশাআল্লাহ, 5 কুইন্টাল হয়ে যাবে। আর আপনাদেরকে বিরক্ত করব না, এবার আপনাদেরকে হাদিসটা শোনাবো। দান দান করে দিয়েছে। কি নাম ভাই? হানিফ আলী, নারে তাকবীর। আচ্ছা মন খারাপ আছে? হানিফ আলী ভাই বাবার জন্য মায়ের জন্য 10,000 টাকা দান করছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা মনে দুঃখ নেবেন না, যদি আমরা দান না করি, কেউ যদি দান করে একটু উৎসাহিত করতে পারি, বলা যায় না আল্লাহ পাক ও দানের ওসিলায়, ওই সুবহানাল্লাহর ওসিলায় হয়তো কাল কিয়ামতের ময়দানে নাজাতের একটা জারিয়ে হতে পারে। তো ভাই যখন বাবার জন্য 10,000 টাকা দান করেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করব। অবশ্যই আমি ওয়াদা করেছি আজকে দোয়া করে বিদায় নেব। আমি আপনাদের কাছে সকলের কাছ থেকে আজকে আমি 3 লাখ থেকে জলসা করছি, তবে মসজিদের জন্য একটু হাত পেতেছি। তবে আর 1 কুইন্টাল রটের দাতা একটু কমিটি ভাইদেরকে বলবো, দেখো আল্লাহ ওয়ালা কোন বান্দা লোকই তো রয়েছে। আচ্ছা কই কমিটি জিওল, আচ্ছা বলেন এই কমিটি জিওল 5 বস্তা হবে না, 7 বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। ভারী হবে আপনার, রাগ করেছেন আমার উপর, আপনাদের মহব্বত চাইছি আর কি। এই মালদা থেকে সুবহানাল্লাহ, দেখেন মালদা থেকে ভাই আমার 500 টাকা দান করেছে, আরো একজন 200 টাকা দান করেছে। আল্লাহ পাক সকলে দানকে আসির কই গো আছেন গো, টাইলসের মিস্ত্রি তাড়াতাড়ি আসো। আমি হাদিসটা পড়ছি, বক্তব্য একটু চলবে আর আপনারা দান নিয়ে আসবেন। শোনেন মুসলমান, আমি বলতে চাইছিলাম আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রওজার ভিতরে কিভাবে জিন্দা আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়ান শুনবেন, কথাটি মনে রাখবেন। যারা আপনাদেরকে বলা হবে মুদ্দা নবী বলবে যারা, তাদের মাঝে একটা কথা বলে দেবেন, নবীর সাহাবী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। যেই আবু বকর প্রথম কলেমা পড়েছিলেন সাহাবীদের মধ্যে, ইসলামের আপনার প্রথম খলিফা হয়েছেন। যেই আবু বকর সিদ্দিক পুরোটা জিন্দেগানি নবীর সঙ্গে কাটিয়েছেন। যেই
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় গিয়েছেন দুঃখে সুখে সর্বদাই নবীর পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হয়েছে যখন এই আব্দুল ভাই তোমার কই অবস্থা আচ্ছা আব্দুল মান্নান ও আব্দুল মান্নান সাহেব বশিরউদ্দিন বাবা ওই কোন ভাই কই আল্লাহ পাক কবুল করুক আব্দুর হান্নান সাহেব যাবেন রওজা পাকে মদিনায় জিয়ারত করার জন্য এখনো তো হাজী হয়নি হব হাজী আল্লাহ যদি থাকে রাজি আব্দুল মান্নান সাহেব হবে হাজী আর হাজী তখন হবে যখন নবীর আশিকি প্রেমিক হয়ে যাবে আপনি বলেন আমি বলবো 10 বস্তা কেমন হয়ে গেল আমি তো ভাবছি আপনি যাচ্ছেন মক্কায় কিছু একটা সেফটি মসজিদে দিয়েই কিছু একটা দিয়ে দেন আনন্দ করে আল্লাহর ঘরে দেবেন আপনি যে কোনো একটা স্মৃতি হিসাবে আপনি দিয়ে দেন যা মুলসা মন খুলে আমি এটা দিয়ে দিলাম আমি চাইবো না আপনার কাছে আল্লাহ আপনাকে কবুল করুক নবী রওজা পাক জিয়ারত করুন 15 বস্তা নারে তাকবীর নারে রিসালাত জনাব আব্দুল হান্নান সাহেব 15 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক জোরে বলেন হ্যাঁ তুমি ওখানে 1000 টাকা ওরে বাপ রে এই শোনো কমসে কম তো 7 বস্তা সিমেন্টটা লেখা 7 বস্তা লিখে দাও 5 বস্তা আছে এই ভাইয়ের নাম লেখো 5 বস্তা সিমেন্ট এইটা 1000 টাকা নগদ নারে তাকবীর নারে রিসালাত আপনার যদি গজলে বলতে বলেন তাহলে বলবো কি বলে মায়েরা তো অনেক এসেছেন আমি তো চাই আমাকে কালেকশন করতে দিয়েন না আমি টপিক বাই টপিক আলোচনা করেই চলে যাব আর গজল আপনারা শুনতে চাইছেন কেউ বলছে পড়েন কেউ বলছে পড়েন না যাবো কোন দিকে যদি কুমটির দিকে না যায় তো টাকা দেবেন যাই হোক আপনাদের বিরক্ত করব না মায়েরা যখন আরতি জানিয়েছে গজল পড়তে হবে আমি কেমন চলে গেল তোমাদের কাছ থেকে তো আমি ডেকে আনতে পারবো তোমরা কেন ধরে রাখতে পারো না সব খালি দোষ মজবি যাই হোক হুমায়ুন হাজী সাহেব যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসবেন আর একজন যিনি আছেন যিনাদের নামগুলোকে এলান করা হয়েছে চট করে আসবেন কারণ আল্লাহ পাক কাকে কখন কোন দিকে কবুল করবে বলা যাবে না তবে মায়েরা যখন বলছেন প্রথম রজনীতে আরতি হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের গজলটা বলতে হবে তবে আমি সব জায়গায় বলি না ফতুয়াবাজি বেশি পড়ে যায় তবে মায়েদের আকর্ষণের জন্য আমি দুটো ছন্দ গজল বলছি আপনারা কেউ সুবহানাল্লাহ বলবেন না একটু চুপ করে শুনবেন শোনার আগে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করো এখন কমিয়ে গেলে হবে না কারণ দান আপনারা দিচ্ছেন এইভাবে মসজিদে দিতেই থাকবেন তো আমাকে যদি অপছন্দ হয় তাহলে প্রধান বক্তার হাতে দেবেন এ মা খালারা শুনে যাও রাতের বেলা আপনাদেরকে দুটো ছন্দ বলি বক্তব্য দেওয়ার সময় নাই তবে আপনারা আগের বছরে এসেছিলেন গত বছরে 500 টাকা পাচ্ছিলেন এবার 1000 টাকা পাচ্ছেন এক বস্তা করে সিমেন্ট যদি একটা করে মা দেখায় তো ছাদের কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে তো কবি লিখছে কত সুন্দর কাজ করে দিদি দিল লোকের ভান্ডার রে খুশি হইল সব ভাবিরা আমার খুশি হইল সব বৌদিরা আমার ও ভাই প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে যে উদ্ধার দিদি দিল লোকের ভান্ডার রে খুশি হইল সব ভাবিনা আমার ও ভাই টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি
দিল লোকের ভান্ডার রে খুশি হইল সব ভাবিরা আমার। সবাই অনেক খুশি। কে মেম্বার আছে সাহেব এখানে? মেম্বার সাহেব মহিবুর মেম্বার সাহেব কোথায় আছেন? ছোট্ট আছে মেম্বার সাহেব আছে। আপনাকে তো গলা কাটে নিব না, আপনাকে যতটুকু যাই হোক চট করে আসেন। আমি হাদিসটা যখন ওয়াদা করেছি, এই দেখেন মসজিদের ইমাম সাহেব হয়ে 500 টাকা যদি দান করে, এই ইমাম সাহেবের একটা জোড়া কেউ হবে না 500 টাকা চট করে? এই ইমাম সাহেবের একটা জোড়া চট করে একজন 500 টাকা। কারণ ইমামের সঙ্গ হয়ে থাকে ইনশাআল্লাহ। এই সঙ্গটা যদি আপনি প্রকৃতভাবে রাখতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে এই সঙ্গের ওসিলায় আল্লাহ পাক নাজাত করে দিতে পারে। একজন হাসি খুশিতে যেন থাকে। এই রেজাউল ভাই তো 7 বস্তা দিয়েছে, আবার 5 বস্তা দিয়েছে। আল্লাহ পাক যেন এই 500 টাকা দিয়েছে। আল্লাহ মুস্কান আল্লাহ তোমাকে হাসি খুশিতেই যেন রাখে। তো বুঝতে পেরে গেছে না? এক দোয়া দিলাম, আজ আরো একটু 500 টাকা, আজ আরো 500 টাকা। আচ্ছা কুমটি যদি ভালো হয় তো ঘুরে কেন পানা? যাই হোক 500 টাকা একটা চেয়েছিলাম, 4টে হয়ে গেছে। আর একটা পাক পাঞ্জাতনের রসিলায় চট করে একজন চট করে আসবেন, আর একজন 500 টাকা। আল্লাহ পাক আপনাদের ধনে দৌলতে বরকত দেবে। চট করে আপনারা আসবেন। বিরাদার আর একটা 500 টাকা লাগবে। হাদিসটা আমি শুনেছি। এই মা খালেরা শুনে যাও, রাতের বেলা ভাববেন না যে বক্তব্য দেয়নি বলে কোনো দান দেব না। এই নিয়তটা ভেঙে দেয়, হায়াত মউতের কথা কেউ বলতে পারবে না। আপনাদের এখানে স্টেজে এসে একটা ডেট কনফার্ম হলো, আবার স্টেজে এসে আমার একটা খাস লোক সে ইন্তেকাল করেছে, তবুও জলসা আজকে করছি। আমি স্টেজে উঠেছি, ফোন এসেছে একটা ছেলে ইন্তেকাল করেছে। ভাই মুসলমান, হায়াত মউতের কথা কেউ বলতে পারবে না। এখান থেকে তো আর যেতেও পারবো না, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। তবু আমি আপনাদের কাছে আলোচনা করে যাই। কিন্তু হায়াত কে ডাক্তার কে আছে এখানে? ও হামিদ ডাক্তার, বসে ডাক্তার ভাই, হামিদ ডাক্তার। হামিদ ডাক্তার আমির বলো, আমির মানে হচ্ছে বড় লোক। ভাই দেখো মহিদুল 1 কুইন্টাল ধান, মহিপুর আপনার 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, তিনি 1 কুইন্টাল ধান দিয়েছেন। হয়তো অনেকে ধান দিতে পারে, অনেকে ভুট্টা দিতে পারে। আপনার যার যেটা মনে লাগবে মসজিদে আপনার দানের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। হয়তো পকেটে কারো 5000 থাকে না, 500 থাকে না, 10 টাকা যদি থাকে, তবু আপনারা দানের হাতটা বাড়াবেন, দোয়া হবে। এবার আসুন কিছুক্ষণ বক্তব্য হবে। লাখ মাছি হাজি বলে, ভালো নামটাই বলবেন। জালালউদ্দিন হাজি কিছুদিন আগে 10,000 দিয়েছিল, আজকে 5,000। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আসো আর আমি হাদিসটা পড়ে দেই, আপনারা একটু হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন। কোন আবু বকরের কথা বলছি? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই আমার নবীর সাথে থাকতেন। হিজরতের সময় ছিলেন, মসজিদে নববী বানাতো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে নবী মুস্তাফা 3টা মসজিদ বানিয়েছে, মসজিদে কোবা, মসজিদে জুমা, মসজিদে নববী। এই 3টা মসজিদের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ভাববেন না মুসলমান মৌলবীরা দান উঠায়, কিন্তু আমার নবী নিজেও দান উঠিয়েছেন, সাহাবায়ে কেরামরা দান দিয়েছেন। আমার নবী নিজেই মসজিদ নির্মাণ করিয়েছেন। আমার নবী মুস্তাফা 3টা মসজিদ তৈরি করেছেন। যদি বলে কোন কোন জায়গা, বলে দিবেন মসজিদে কোবা, মসজিদে জুমা, মসজিদে আপনার বলা হয়েছে নববী। এই মসজিদে নববীতে হাজিরা গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজি সাহেবের আমলনামায় আপনার বলা হয়েছে 50 ওয়াক্ত নেকি দান করবে। ও সোনামানি কলিজার টুকরারা শুনে যাও, রাতের বেলা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্বেচ্ছাসেবিক রফিক উনফে 5,000 মিথ্যা কথা। আমার হাতে তুমি 2500 টাকা দিয়েছো, 5,000। কালকে কি দিয়েছো জানি না, ডাকে হচ্ছে মডল সাহেব।
আচ্ছা রফিক ইনি আচ্ছা রফিক সাহেব নারে তাকবীর নারে রিসালাত জনাব রফিক সাহেব 1 কুইন্টাল রোটে দানা দানকে কবুল করো আমি সুক্ষ 5 ব্যাগ লিখে নেন সেলিম মুম্বাইতে আছে 1000 টাকা সিরাজুল 5 ব্যাগ নাজির 3 ব্যাগ जोशु 5 बैग अनारुल 5 बैग गुमानी 5 बैग कि नाम बादशाह मिस्त्री 5 बैग जिल्लू रहमान আমার তো থেকে এসে ভাই দিয়েছেন 5 बैग আচ্ছা জুয়েল 1 बैग সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ যে ভাইরা দান পাঠিয়েছেন আমার আল্লাহ পাক অন্তর্যামী আর অন্তরে কি গাহে আমার আল্লাহ পাক ঠিকই জানে যদি আমি সবার নাম ধরে দোয়া পড়তে পারবো না আমার আল্লাহ আলিমুল গায়ব প্রতিটা অন্তর্যামী আর অন্তরে কি গাহে আমার আল্লাহ পাক জানে কে দান করে কে করে না কে বিলি করে কে করে না তবে দানটা আপনার অন্তর থেকে আপনারা দেবেন এর সাজার বদলা আপনারা পাবেন হাত উঠিয়ে বলুন আল্লাহ পাক ও রেজাউল রুবেল গত বছর ওদের নামে ছন্দ পড়েছিলাম এই বছরও আছে কিন্তু পড়বো না পড়ে লাভ নাই এই বছরে পড়বো না তবে এই বছরে আমি বানিয়েছি হাজিকে নিয়ে নামাজিকে নিয়ে কুমতিকে নিয়ে যদি আপনারা শোনেন তো ইনশাআল্লাহ কালকে দেখা যাবে নাকি বলেন আজকে আর সময় নাই হাদিসটা শুনে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম ওই আবু বকর সিদ্দিক হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন আলী হায়াত মওতের কথা তো কেউ বলা যাবে না আমার যখন ইন্তেকাল হবে আমার ইন্তেকাল হওয়ার পরে আমাকে কাফন দাফন দিয়ে নবী রওজা পাকে নিয়ে যাবে যদি আমার নবী অর্ডার দেয় হুকুম দেয় নবীর পাশে শুইয়ে দেবে আর যদি নবী আমাকে না বলে যদি কোনো আওয়াজ না দেয় যদি অর্ডার না দেয় জান্নাতুল বাকিতে দাফন করে দেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথাটা শোনার পরে তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মুসলমান আব্বাজি আমার সাহাবীরাও ইন্তেকাল করেছে নবীগণেরাও ইন্তেকাল করেছে বুজুর্গানে দিনরাও ইন্তেকাল করেছে পৃথিবীর জমিনে সবাইকে ইন্তেকাল করতে হবে কিন্তু তাদের ইন্তেকালটা হচ্ছে একটু আলাদা আমার আপনার ইন্তেকালটা হবে একটু আলাদা বলে কেমন করে বলে মরণের টাইমে যেটা যন্ত্রণা হবে এই ক্যাটাগরির মধ্যে তিনারা থাকবে বিসি ক্যাটাগরির মধ্যে আমি আপনি থাকবো তবে মুসলমান প্রথম রজনীতে এটা ওয়াজ হয়ে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ওসিয়ত করেছেন তিনি প্রমাণ করতে চেয়েছেন পৃথিবীর জমিনে আমি মানুষকে জানিয়ে দিতে চাই আমার আকা মুস্তাফা বাবা আপনার রওজা পাকের ভিতরে জীবিত আছে না মৃত আছে যে পৃথিবীর মানুষেরা যারা আজকে উল্টো প্রচার করে আজকে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা পড়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা পাকে নিয়ে গিয়েছেন বাবা নিয়ে গিয়ে ওই জায়গায় হযরত আলী সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে এসেছি যদি আপনার অর্ডার হয় তবে আপনার এই জায়গায় সইয়া দেব এই জায়গায় আপনার দাফন করে দেব আর যদি আপনি অর্ডার না দেন জান্নাতুল বাকিতে সইয়া দেব খোদার কসম করে বলি রওজা পাকের ভিতর থেকে সালামের উত্তর নবী দিয়েছেন আর বলেছেন উদখুল ইলাল হাবিবি মাআল হাবিব শুইয়ে দাও বন্ধুকে বন্ধুর পাশে জোরে বলো সুবহানাল্লাহ এই মুসলমান আব্বাজি আমার যারা বলে নবী মৃত মাটির সঙ্গে মিশে গেছে বুঝে নেবেন 24 ওয়ালা তারা রয়েছে সুন্নি জামাতের মধ্যে তারা নয় আর মনে রাখবেন সুন্নি জামাত তারাই হবে যারা সাহাবীর আকীদা অন্তরে রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার নবী যদি মুর্দাই হতো তাহলে ভিতর থেকে সালামের জবাব দিল কে
প্রশ্ন হবে কি কে জবাব দিল কিন্তু না আমার আপনার আকা মুস্তাফা জীবিত আছে এমন জীবিত আছে আশিকরা যদি জুমার দিনে দরুদ পড়ে ওই দরুদ আকা মুস্তাফা মদিনা থেকে শোনেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আব্বাজি আমার হযরত বেলাল বাবার নাম মুস্তাক 1 কুইন্টাল রক মায়ের নামে দিয়েছে 1 কুইন্টাল রক নারে তাকবীর এই যে দেখেন অনেক সুন্দর একটা গিফট আংটি মায়েদের তরফ থেকে এবার আংটি খুলে আসছে সুবহানাল্লাহ আল্লাহ পাক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আংটি একটা সৌন্দর্য জিনিস আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য বোন দান পাঠিয়েছেন আল্লাহ পাক যেন তেনার দানকে কবুল করে নেয় জোরে বলুন আমিন আরেকটু জোরে বলবেন না আমিন সুবহানাল্লাহ আংটি কিছুদিন আগে 6 দিন হাসান হোসেনের জীবনী পড়েছিলাম ওই জায়গায় আংটি তো দূরের কথা হাতের বালা কানের দুল আপনার নাকের নাকমাছি অনেকগুলো হয়েছিল অনেক মায়েরা দিয়েছিলেন ওই জায়গায় জীবনীতে আমি নবী মুস্তাফা এবং হাসান হোসেনের জীবনী করেছিলাম তবে আপনাদের এলাকাও দেখছি যে মায়েরা কেউ আপনার আংটি দান করছে কেউ আপনার টাকা দান করছে বিরাদর মিল্লাত ইসলামিয়া বড় আনন্দ লাগলো বড় খুশি লাগলো আমারও সময় বাবা গেল 11টার সময় 11টা 14 হয়ে গেছে আর সময় বেশি নেব না শায়রে ইসলামেরও নাম শরীফ পড়তে হবে আর আপনাদেরও দিলটা একটু জাগাতে হবে কারণ কালেকশনের বক্তা যখন ওঠে তখন কি হলো শামসুদ্দিন আসবে কাল সকালে আসবে হ্যাঁ টাইম তো এমনি সংকীর্ণ ময়ন মাশাআল্লাহ নগদ হযরত আলী 2000 নারে তাকবীর নারে রিসালাত বলেন আলামিন দুবে মুস্তাফা দুবে ইলিয়াস দুবে এনাম দুবে ভোলা আচ্ছা চালাক কেউ নাই এখানে খুরশিদ এক ব্যাগ সুবহানাল্লাহ ফারুক দুবেক এই দেখেন বাচ্চাগুলো এক ব্যাগ দুবেক করে শরীক হয়েছে তবে আমার এই কেশিয়া সাহেব মসজিদে যিনি একটলি বালি দিলেন একটলি আপনার কি বলে পাথর দিলেন ওই ভাইয়ের সঙ্গে একটলি বালি কেউ লেখে নেওয়ালা হবে না একটলি কেউ বালি দেবে না নিশ্চয়ই দেবে প্রধান বক্তার হাতে দেবে তবে আমি আপনাদেরকে আজ আলোচনা করতে চাই মুসলমান আমার আপনার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন আমাদের আকীদা নবী মুস্তাফা জীবিত আছেন এবং কি আমরা ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মানি যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন জীবিত মানতেই থাকব কোরআন ও হাদিস থেকে সাবিত আকা মুস্তাফা জিন্দা যারা বলে নবী মুর্দা তাদের দিল মুর্দা তাদের জবান মুর্দা তাদের অন্তর মুর্দা এক কথায় বললে বোঝা যায় কল গোষ্ঠীটাই হচ্ছে মুর্দা ইসলামিয়া কয়বার ডাকবো 10 ব্যাগ কই ডাক্তার সাহেব ও আমির সাহেব নাকি আচ্ছা তো বলেন কি 10 ব্যাগ 7 হবে ওই যে মিলাদ করে গেছিলাম আমি তো বাড়ি ঘরে এমন সব জানি 1 কুইন্টাল দিয়ে দাও 1 কুইন্টাল রড দিয়ে 10 ব্যাগ এটাই হবে আপনারা যদি এরকম করেন তাহলে আর লোকেরা করবে কি আল্লাহ তো দিয়েছে আপনাদেরকে ডাক্তারি আছেন বাবা হাজি আছে তো ওই মসজিদের জন্য 1 কুইন্টাল রড ঝুলাতে পারবে আলহামদুলিল্লাহ পড়েন হাতে হাত দিয়ে 1 কুইন্টাল রডের দাম আর কত হবে আপনি তো 10 বস্তা চলে গিয়েছেন 6 কুইন্টাল হলো আপনি দিয়ে 7 কুইন্টাল ডাক্তার আমির সাহেব নারে তাকবীর নারে রিসালাত আমির সাহেব 1 কুইন্টাল রড 7 কুইন্টাল রড হয়ে গেছে ইনশাআল্লাহ হরিন্দর বলদির মসজিদে ছাদ হয়ে যাবে আর ছাদ হয়ে গেলে ইবাদতের কাজ শুরু হয়ে যাবে আপনার ছেলে যাবে আপনি মসজিদ তৈরি করার জন্য দান দিয়ে যাচ্ছেন আপনার পোতা ওই মসজিদে যাবে ওই মসজিদে এলান হবে যেন সকলকে হেফাজতে রাখেন
কি নাম? কাশিম হাজির ছেলে হাসেন আলী। হ্যাঁ, যেখানে থাকো ভাই চট করে চলে আসো, কারণ আর সময় লং করবো না। শায়ের ইসলামও বসা, আমি দোয়ার আরজি করেছি, দোয়া করব আর বিদায় নেব। অনেক গান আপনারা করেছেন, অনেক বিরক্ত আপনাদের করেছি, তবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য চাইছি। মন বলে বলতে পারিনি, মন বলে চাই। কি নাম? ফুল মোহাম্মদ 50 কিলো ধান, যাক আল্লাহ পাক ওই ধানে যেন বরকত দেয়, ভাইয়ের দানকে যেন কবুল করে নেয়। আমিন সুম্মা আমিন। কই নেসারুল কই এখানকার ও কই ভাই এখানে আসুন। ধানের ব্যবসা করে আল্লাহ পাক ব্যবসায় বরকত দাও। 7 কুইন্টাল হয়ে গেছে, আপনাকে দিয়ে 8 কুইন্টাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। নেসারুল হক 1 কুইন্টাল রোটে দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল রট হয়ে গেল 8 কুইন্টাল। আর চাইবো না, আর বিরক্ত করব না। তবে কেউ যদি একটু বালি দিতে পারে, একটু পাথর দিতে পারে, মা আমি বলে যাই ছেলে হিসেবে, যদি পারেন হাফ তলি বালি কিংবা হাফ তলি পাথর একটু লিখিয়ে দিবেন, এমনি দোয়া করে বিদায় নেব। জানি না আল্লাহ পাক এতটুকুই হায়াত রেখেছে, আর তো কালকে বেঁচে থাকবে কে থাকবে না এই মঞ্জার দেখা যাবে না। যা প্রমাণ আপনারা পেয়েছেন সাইদ ভাইয়ের কাছ থেকে, সে ভাই গত বছর ছিল, আজকে আমাদের মাঝে নেই, অন্ধকার কবরে শুয়ে আছে। সকলের জন্য দোয়া হবে। আর আপনারা আজ এই যে জলসাতে 3 রাত্রি ধরে হচ্ছে, সকলে উপস্থিত হয়েছে। আমার একটাই আশা আকাঙ্ক্ষা, আমার নিয়ত ছিল আলোচনা করি না কেন, ওযু নিয়ে নামাজ নিয়ে একটু আলোচনা, আল্লাহর ঘর মসজিদে যেন আমরা সকলে ইবাদত করতে পারি, নিজেও পড়বো, ছেলে মেয়েকেও যে পড়াবো। যদি আমরা এই কাজটা করতে পারি, আমার আল্লাহ পাকের জান্নাতে আমি আপনি চলে যাব। তবে মুসলমান অনুরোধ করে গেলাম, আপনারা টুকটুক করে দান দিয়ে যাবে। আমি এই বলে নিজের বক্তব্য ইতি টানবো, কারণ আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে। সামির দাদুর নামে 3 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। অনেক দিয়ে দিয়েছেন, যেগুলো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে। তবে আমি গত রাত্রিতে জলসা শেষে 1 ঘন্টা খেটেছিলাম এই দুটো ছন্দ লেখার জন্য। আমি দুটো ছন্দ পড়বো আপনার গ্রামকে নিয়ে, তারপর ইনশাআল্লাহ বিদায় নেব। তবে মহব্বতে একবার হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হরিন্দর বল দিয়া গ্রাম, ফাইজানে মুস্তাফা কনফারেন্স। সবাই জেগে আছেন তো? মনে তো হয় না, জোশ আসবে যখন শায়ের ইসলাম উঠবে। আমরা তো আর শায়ের নয় বা, হ্যাঁ, যে শায়েরদের মতো ঝামকিয়ে বলবো। তবে যতটুকু আল্লাহ তৌফিক দান দেবে আমি অতটুকু আপনাদের সামনে তুলে ধরছি। এই গ্রামকে লক্ষ্য করে ইনশাআল্লাহ দেখবেন মনটা বাগ বাগ হয়ে যাবে। এই হরিন্তর গ্রামে দেখো আজ নূরের সাজে সেজেছে, এই হরিন্তর গ্রাম দেখো আজ নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে খোদার রহমত ভরেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল যেই জায়গায় হয়, ওই ঘরে বাড়ি ঘরে তো আল্লাহর রহমত ভরপুর হয়। হয় কি হয় না? এই হরিন্তরে কই রেজাউল, রেজাউল কই গো? 5 ব্যাগ দিয়ে দিয়ে পিছিয়ে যাচ্ছে, সামনে আসো জোট করে। রাস্তা এদিকে দেখছে নাকি? ভুলে গেছে তাহলে। বলো যাই হোক, দিন আগে যখন দিয়েছো সিমেন্টও চাইবে না, রডও চাইবে না, তোমাকে 1 কেজি বালি দিতে হবে। করবো না, হাফ তুলি বালি দিতে পারবে? হাফ তুলি বালি করে দাও হবে 2500। হাততালি বালি রেজাউল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন রেজাউল সাহেব উনি হাততালি বালি দিয়েছেন, আর হাততালি দেনেওয়ালা একজন তৈরি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার দীর্ঘ বিশ্বাস। ছন্দটা শুনে, এই হরিন্তর গ্রাম দেখো আজ নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই হরিন্তরের উপরে আল্লাহ হয়েছেন রাজি,
নামাজি। জোরে বলো কেউ হয়েছে হাজি তো কেউ হয়েছে নামাজি। তো দান তো সবাই দিলেন, আমি এখানে একটা যুবককে দেখতে চাই যে ফজর থেকে নামাজে যাবে। একজন হাত দেখান। একজন যুবক বলে যে মসজিদ তৈরি হচ্ছে, আমি ওয়াদা করলাম মৌলভী সাহেব ফজর থেকে আমি নামাজ পড়তে যাবো। একজন বলে, একজন বলনেওয়ালা পাওয়া যায় না। এটাই আফসোস লেগে থাকে আমাদের। জলসার বক্তা যখন হক কথা বলে দেবে তখন বলবে যে মৌলভীর দাওয়া তাড়াতাড়ি ক্যান্সেল কর, নাহলে জ্বালা যন্ত্রণায় পড়া যাবে। কারণ নামাজের তাকিদ দেওয়া মাত্রই কারো মাথা গরম হয়ে যায়, কারো মাথা ঠান্ডা হয়ে থাকে। তবে আমি বলবো যুবকদেরকে, কুমতিদেরকে, তোমরা দান করছো, মসজিদ বানাচ্ছো, কোনো আফসোস নাই, ভালো কাজ। তবে একটা যুবক বলো যে হরিন্তরের জলসা রাত্রিব্যাপী ভাইজানে মুস্তাফা কনফারেন্স সাজিয়েছে, নবী মুস্তাফার উম্মত হয়েছে। একটা যুবক বলুক যে আমি নামাজ পড়বো, একটা যুবক পাবো না, হবে না। একটা যুবক, দুইজন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ হরিন্তর বলদিয়াবাসী। এই জন্য জিন্দাবাদ। আপনারা দানও করতে পারেন, আল্লাহর ইবাদতও করতে পারেন। এটাই একটা বাস্তব প্রমাণ পেলাম। অনেক জায়গায় অনেকটা কালেকশন হয়, আমি আপনাদেরকে বিরক্ত করাবো না। বারকাত আলী রাঘবপুর থেকে কত 700 টাকা নগদ। নারে তাকবীর। হাবিবপুর ঝাংনিটোলা 2000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন। নিলামে থাকো জি, কারণ জোর করে কারো কাছ থেকে নেওয়া যায় না। আমি চিনি তো সবার মুক্ত, ওই জন্য একটু মহব্বতে চেয়ে নিচ্ছি। কি নাম ভাই আপনাদের? মোহাম্মদ বাশির, বাড়ি হচ্ছে মেঘদল, 10 ব্যাগ সিমেন্ট। সাদ্দাম হোসেন বাড়ি বলদিয়া। দুই বন্ধু মিলে 10 ব্যাগ করে 20 ব্যাগ টাইলস দিয়েছে। এই মুসলমান 10 ব্যাগের দাম 7000 টাকা, দুই বন্ধু মিলে 14000 টাকা। আল্লাহ পাক ইনাদের দানগুলোকে কবুল করুন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আল্লাহ পাক কাকে কোন দিক দিয়ে দেবে বলা যায় না। চোখেতে দেখিনি তোমায় গান গজল, আচ্ছা খুব ফেমাস গজল। যখন আরজি করেছেন বলতে তো হবে, গলা ফাটুক আর থাকুক, তবে আমি একটাই করি, যেখানে যেখানে আরজি দেয় আমি আরজিটাকে পূরণ করি। ভাইয়েরা যখন ইউটিউবাররা রাশা খাওয়া থেকে এসেছে, ওনারা একটা গজল আরজি করেছেন। আপনারা যদি রাগ গুসা না করেন তাহলে আমি ছন্দটা পড়বো ভাই। কে কে শুনবেন হাত দেখান। 10 টাকা করে দেন। 10 টাকা আমাকে না, আমাকে দিতে হবে না, একটা গামছা নিয়ে যাও, যাও দেবে সবাই। 10 টাকা তো একটা চা বিস্কুট খেলে শেষ হয়ে যাবে। চোখে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে। সামিউল 10 বস্তা, রফিক 10 বস্তা। আল্লাহ মাহফিলাতে ছিল, খুবই তাড়াতাড়ি আল্লাহ দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। জোরে বলুন আমিন। খোদার কাবায়
ছিল নবী শুনেছি সাজদাতে খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে কত কষ্ট পেয়েছিল নবীজি আহারে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে যায় ওমে জামিল কাটা বিছায় ফুটবে নবীর পা সায়েদ আলী ওর মায়ের নামে 110 কিলো রড মানে 1 কুইন্টাল নারে তাকবীর নারে রিসালাত কবুল করুন। সৌরভ শেখ ভাই 500 টাকা দিয়েছে যার শেষ ভালো তার সব ভালো আমি এই ছন্দটি বলে দোয়া করব ইনশাআল্লাহ। আর শুনেন আকা মুস্তাফা তায়েফ বাসিতে জুব্বাও লাল হয়ে গিয়েছিল চাদর মোবারকও লাল হয়ে গিয়েছিল তাই তো ছন্দের মধ্যে লিখেছে তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে গায় তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছড়ে গায় ওমে জামিল কাটা বিছায় ফুটবে নবীর পায় শত কষ্ট পেয়েও নবী মাফ করে তাহারে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে মাস্টার 10 ব্যাগে হবে না 17 ব্যাগ লাগবে এই নামাজ কয় ওয়াক্ত ফরজ গো দিনের রাতে কয় ওয়াক্ত ফরজ নামাজ জানেন হ্যাঁ ফরজ কয় রাকাত গুড অ্যানসার ধন্যবাদ আপনাদেরকে তো 17 রাকাত ফরজ আপনার নামাজ তো মাস্টার সাহেবকে আমি বলবো যে আপনাকে আল্লাহ তো অনেক দিয়েছে তো উনি বলছেন 10 ব্যাগ আমি বলছি 17 ব্যাগ ঠিক না বেটি হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েন একবার হাত উঁচু করে আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছেন 17 ব্যাগ নাকি 17 ব্যাগ নাকি কত এ বাহ মডেলকে দিয়ে শেষ করে দেবো কই গো মডেল গো আসো একটা সামনে আসো এই তাড়াতাড়ি আসো কিয়ামতের কঠিন দিনে আচ্ছা আক্তার আলী 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক কিয়ামতের কঠিন দিনে সাজদায় নবী পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে যারে যারে কিয়ামতের কঠিন দিনে সাজদায় নবী পড়ে আচ্ছা রুবেলের মা দিয়েছে 100 টাকা আচ্ছা নাই হোক দরকার নাই আচ্ছা আল্লাহ কি সবার দান কি নেবে নেবে বা আল্লাহ সবার দান নেবে সবাই দান করতে পারবে পারবে না তাই সবার কাছে আমরা আশা করি না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি আমার আল্লাহ পাক দেখবে কোন না কোন বান্দা বান্দির হাতে দান পাঠিয়ে তো জোর করে হয় না তবে শেষ ছন্দ শুনে আমাদের দিনে আমরা আপনার আকা মুস্তাফা কাঁদবে তাই লাস্ট ছন্দ বলছি মৌলানা সাহেব তাড়াতাড়ি করে চলে আসে কিয়ামতের কঠিন দিনে সাজদায় নবী পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে যারে যারে সেই দিনেতে ওগো নবী চিনে নিও মোরে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে কাছে চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে
নবীর কাছে আল্লাহ পাক আমাদের সকলকে যেন মদিনা নসিব করে, জোরে বলুন আমিন। মোড়ে তাড়াতাড়ি আসো, দোয়া করবো আমি। কি লিখছো? পরে বক্তাকে দেবে, আমাকে পছন্দ করি জানে যে আমার কাছে আসলে আমার রিহাই নাই। পরে বক্তাকে দেবে। সবাই দান করেছেন, একটু হাত তুলে দোয়া করবো। যারা বাকি আছেন যতটুকু হবে আপনার দান করবেন। 3 রাত্রি ব্যাপী এই ফাইজানে মুস্তাফা কনফারেন্সের জলসা আমি অদমটা পুরা জবান নিয়ে যা কিছু আলোচনা করেছি, যদি কাউর ব্যথা দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। যদি কোনো ভুল বলে থাকি একবার সকলের কাছে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাতুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাবুদ আল্লাহ পাক পরওয়ারদিগার বান্দা নওয়াজা কার সাজাত আল্লাহ মাওলা 3 রাত্রি ব্যাপী মাওলা বলদিয়া হরিপুরের ফাইজানে মুস্তাফা কনফারেন্স সাজানো হয়েছে। আল্লাহ এই মাহফিলে মাওলা রাসূলুল্লাহর সিরাত বয়ান করা হয়েছে, সাহাবীদের সিরাত বয়ান করা হয়েছে, ওলিদের সিরাত বয়ান করা হয়েছে। জানি না মাওলা যদি কোনো ভুল হয়ে থাকে তোমার হাবিবের সাদকায় তুমি maaf করে দিও। আল্লাহ আমরা তোমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছি, দরুদের সাহাবা নামদার তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা কদসে পৌঁছাইয়া দিও। আল্লাহ তোমার বান্দা বান্দীরা চাতক পাখির মতো তোমার দরবারে হাত তুলেছে। তুমি তো বলেছ লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমার রহমত হইতে কেউ বঞ্চিত হয় না। আল্লাহ জান্নাতের বাগানে বসে তোমার বান্দা বান্দীরা সকলে হাত তুলে আমিন আমিন করে। কেউ বা বাবা হারা, কেউ বা মা হারা, কেউ বা ছেলে হারা, কেউ বা স্বামী হারা। আল্লাহ আমি তো প্রত্যেকের নাম জানি না, তুমি প্রত্যেকের নাম জানো। আল্লাহ মা বাবারা ইন্তেকাল হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, প্রতিটি কবরের আযাবগুলোকে তুমি maaf করে দাও। অনেকে মা হাত তুলেছে, স্বামী হারা, ছেলে হারা, মেয়ে হারা। আল্লাহ তার ব্যথায় ব্যথিত হয়ে হাত তুলেছে। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নিয়ে যারা কবরস্থ হয়েছে মাওলা কবরের আযাবগুলোকে maaf করে দাও। আল্লাহ কুমতি ভাইরা বড় কষ্ট করে জলসা সাজিয়েছে, কেউ বা টাকা দিয়ে, কেউ বা বুদ্ধি দিয়ে, কেউ বা শ্রম দিয়ে। আল্লাহ তো সুন্দর কনফারেন্সকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে হেদায়েতের পথে পথিক করে দিও। আল্লাহ যারা দান করেছে আল্লাহ, কেউ বা ব্যবসার জন্য, কেউ বা মাতা পিতার জন্য, কেউ বা আপনার মুরব্বী বাবার জন্য, কেউ বা আপনার বলা হয়েছে নিজের উন্নতির জন্য। আল্লাহ পাক যে যে নিয়ত নিয়ে দান করেছে তাদের পাক চাইজ তামান্নাকে তুমি পূর্ণ করে দিও। আল্লাহ রুজি রুটিতে ব্যবসা বিজনেসে খেতে কামারে বরকত দান দিও। আল্লাহ তুমি বলেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ যদি একবার কেউ আল্লাহ বলে ডাকে 10 বার বান্দা বলে হাজিরি দাও। আমরা গুনাহগার বাদকার সিয়াকার বান্দা মাওলা ফেলিয়া না দিও, মাওলা ফেলিয়া না দিও। গুনাহ যত করেছে বান্দা ক্ষমা তুমি করে দিও। বান্দা সে বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে পাপীদের উপায় কি? লি খামসাতুন ফি বিহা আরওয়াল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মনকে পরিবর্তন করার জন্য, আপনাদের মনে আনন্দ ফোটার জন্য এবার শায়ের ইসলাম মোহাম্মদ সালমান রাজা সাহেবকে আপনাদের সামনে উপস্থিত করছি। তা আপনারা রাস্তাঘাটে যেখানে আছেন দেরি না করে তাড়াতাড়ি এসে উপস্থিত হন। আর আজকের রাত্রির আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসছেন।
ওনার বক্তব্যের আগে আগে শায়ের ইসলামের মুখ থেকে আমরা নাতিয়া কালাম ও মানকাবাত আমরা শুনব। তাই শায়ের ইসলামের ইস্তেকবালের জন্য সম্মান অর্থে জোরে জোরে আপনারা নারা লাগান, নারায়ে তাকবীর। পিছন থেকে আওয়াজ দিবেন জোরে জোরে, নারায়ে তাকবীর। পিছন থেকে আওয়াজ আসছে না, সামনেরই আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনারাও জোরে জোরে তাকবীর লাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলমায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ, ফাইজানে মুস্তাফা কনফারেন্স, জিন্দাবাদ, শায়েরে ইসলাম সলমান রাজা সাহেব, জিন্দাবাদ, শায়েরে ইসলাম সলমান রাজা সাহেব, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। माशाअल्लाह, सुभान अल्लाह, अस्सलाम वालेकुम। माशाअल्लाह, काफ़ी देर से आप हज़रात उम्दा खिताब समात कर रहे थे और ये मस्जिद की बनाने में आपने इमदाद भी किया, सुभान अल्लाह। और मैं दुआ करता हूँ रब के बारगाह में मौला, जिन्होंने इमदाद किया मौला, उनके इस एक एक पैसे को अपने बारगाह में कबूल फरमा। कह दीजिए आमीन। अब नात शरीफ सुनने का मन है जी है? तबीर भाई, आपके तमाम तर कमेटी वाले कहाँ हैं? सबको सामने लाइए और आप नात शरीफ सुनवाइए, है ना? आप लोग तैयार हैं? जी हाँ, क्योंकि मैं काफी देर से बैठा हूँ, देख रहा हूँ। माशाल्लाह, मेरे भाई उन लोगों से भी गुजारिश है कि आप लोग करीब आ जाएं थोड़ा थोड़ा। सुभान अल्लाह। थोड़ी सी ट्रेवल मिड, भैया ऑपरेटर साहब लाजवाब बज रहा है, थोड़ी सी मिड ट्रेवल हल्का सा खोल दीजिए। आइए, मैं चाहता हूँ, ये बंगाल की सरजमीन है ना? हाँ माशाल्लाह। मैं चाहता हूँ कि एक कलाम, नए कलाम, एकदम लेटेस्ट नए कलाम मैं आपके इस जलसे से पढ़ रहा हूँ और इंशाल्लाह ये कलाम पूरे हिंदुस्तान में पढ़ा जाएगा। बोला इंशाल्लाह। इंशाल्लाह। बहुत प्यारा कलाम है और कुछ बचा उचा है आप लोग